আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিক হাসান আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনারা একটা ভিডিওকে ইউটিউবে প্রপারলি আপলোড করতে পারেন। অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিভাবে আপনাদের কন্টেন্ট বা ভিডিওকে প্রপার ওয়েতে ইউটিউবে আপলোড করতে পারেন। অনেকেই আছেন যারা ইউটিউবিং করেন কিন্তু আপনার ভিডিওটা প্রপার ওয়েতে আপলোড করেন না, এর ফলে আপনাদের ভিডিওটা খুব একটা ভিউ বা ভাইরাল হওয়ার পসিবিলিটিস কমে যায়। আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে চেষ্টা করি এই ভিডিওগুলো খুব প্রপার ওয়েতে আপলোড করা, এবং এখানে যদি আপনার ট্যাগ, টাইটেল এবং থাম্বনেলস প্রপার ওয়েতে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার একটা পসিবিলিটিস থাকে। যদিও আমার সব ভিডিও ভাইরাল হয়নি, তবে দু একটা হয়েছে। এর কারণ হলো এটা প্রপার ওয়েতে আপলোড করেছি এবং এটা আমি প্রপার ওয়েতে এসইও করেছি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার ফলে আমার এই ভিডিওতে ম্যাক্সিমাম ট্রাফিক এসেছে ইউটিউব সার্চ থেকে। কারণ আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল যদি প্রপার ওয়ে একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু একজন আননোন ভিউয়ার্স সার্চ করে আপনার ভিডিওটা পাবে। কিন্তু আপনারা যদি প্রপার ওয়েতে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একজন আননোন ভিউয়ার্স সার্চ দিয়ে সেটা পাবে না, যার ফলে আপনার ভিউ হওয়ার চান্স অনেক কমে যাবে। কারণ আমরা নর্মালি যখন প্রথমে ইউটিউবিং শুরু করি আমাদের সাবস্ক্রাইবার খুব একটা থাকে না, তখন কিন্তু আমাদের ভিউয়ার্স একটা অন্যতম একটা চান্স থাকে যে ইউটিউব সার্চ থেকে ভিউয়ার্স পাওয়া। তো আমরা যদি আমাদের ইউটিউব ভিডিওটা যদি প্রপার ওয়েতে আপলোড করি এবং এটা যদি প্রপার ওয়েতে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ আননোন ভিউয়ার্স সার্চ দিয়ে আমার ভিডিওটাই পাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ধরুন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, কারণ এই সেম কন্টেন্ট কিন্তু অনেকেই তৈরি করবে, কিন্তু আপনার টার্গেট থাকবে কিভাবে এটা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে ওই প্রবলেমটা সার্চ দিলে আপনার ভিডিওটা যেন র্যাঙ্ক করে, অর্থাৎ সার্চ দিলে যেন সার্চ ইঞ্জিনে আপনারটা 10-এর ভিতর বা প্রথম 3-4টার ভিতর থাকে। কারণ নর্মালি আমরা ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু প্রথম কয়েকটা ভিডিওর ভিতরে আমরা চুজ করে একটা দেখি। তো অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনার সাবস্ক্রাইবার কম, তখন আপনার ভিউ পাওয়ার অন্যতম একটা অপশন হলো এই ইউটিউব সার্চ। কারণ যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তারা তো সাবস্ক্রাইবার থেকে ভিউ পাবে, কিন্তু আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে আপনারা যদি ভিডিওটা প্রপার ওয়েতে আপলোড করেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল যদি প্রপার ওয়েতে রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক আননোন ভিউয়ার্স পাবেন। যেমন আমি আমার কয়েকটা ভিডিওতে একদম প্রপার ওয়েতে এসইও করেছি, যার ফলে আমি কিন্তু অনেক আননোন ভিউয়ার্স পেয়েছি। ইভেন আমি আমার কয়েকটা ভিডিওতে বিদেশি ভিউয়ার্স পেয়েছি, লাইক ইন্ডিয়া, জাপান, ফিলিপাইন, ক্যাম্বোডিয়া, পাকিস্তান, ইউএসএ, সৌদি আরব এটসেট্রা। তারা কিভাবে আমার ভিডিওটা পেল? তারা অবশ্যই সার্চ দিয়েছে। আমি যে ভিডিওটা বানিয়েছি সেই প্রবলেমটা সার্চ দিয়ে অবশ্যই আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে, এজন্য আমার ভিডিওটা তারা ক্লিক করে দেখেছে। এভাবে আপনারা চাইলে যারা নতুন ইউটিউবার আছেন আপনাদের কন্টেন্টকে এই প্রপার ওয়েতে এসইও করে খুব সহজে আননোন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারবেন। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে আপনার কন্টেন্টকে প্রপার ওয়েতে আপলোড করতে পারেন। তো এজন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যেহেতু আমি চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর, সো আমার ভিডিওটা অনেক লেংদি হবে। আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার। আমার ভিডিওটা যদি আপনারা কয়েক মিনিট দেখে স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, এবং আমি আপনাদের সিউরিটি দিতে পারি যে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা এভাবে আপনাদের ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেলস তৈরি করে খুবই সহজে আপনাদের ভিডিওকে প্রপার ওয়েতে এসইও করে ভাইরাল করাতে পারেন। যদিও এটা কবে ভাইরাল হবে এর কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার প্রবলেম যে একটা দর্শক সার্চ দিবে এর তো কোনো গ্যারান্টি নাই। তো এটা আসলে টোটালি লাকের ব্যাপার। তবুও আপনারা যদি প্রপার ওয়েতে এসইও করেন, যদি কেউ ওই প্রবলেমটা সার্চ দেয় অবশ্যই আপনার ভিডিওটা আগে পাবে এবং তারা নর্মালি ভিউ করে দেখবে। আর আপনাদের যদি এসইও ঠিক না থাকে তাহলে তো সার্চ দিয়ে আপনার ওই প্রবলেমটা পাবে না। যেমন আপনি যদি একটা টেক রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করেন যে হাউ টু অ্যাড সাবটাইটেলস টু ইউটিউব ভিডিও, এইটা যদি আপনি প্রপার ওয়েতে এসইও করেন, ধরেন আননোন একজন দর্শক সেটা সার্চ দিয়ে পেয়ে গেল, আপনার ভিডিওটা যদি টপে থাকে তারা কিন্তু ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে এটা কি আছে ভেতরে। তো এভাবে আপনারা অনেক আননোন ভিউয়ার্স পাবেন। তো এভাবে একটা ভাইরাল হওয়ার চান্স থাকে, এবং ভাইরাল হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হলো ইউটিউব সার্চ, অর্থাৎ সার্চ থেকে আসলে এটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আপনারা এভাবে চাইলে খুবই সহজে
একদম পারফেক্ট ওয়েতে আপনাদের ভিডিওটা আপলোড করে আপনাদের ভিডিওটা ভাইরাল করতে পারেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, কিভাবে ইউটিউবে আপনারা একটা ভিডিও প্রপার ওয়েতে আপলোড করতে পারেন সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো। সেই দুইটা সফটওয়্যার হলো, একটার নাম হলো ভিডআইকিউ এবং আরেকটার নাম হলো টিউববাডি। এই দুইটা সফটওয়্যারের বিশেষত্ব কী? এই দুইটা সফটওয়্যারের বিশেষত্ব হলো আপনারা যদি এই দুইটা সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখেন আপনার ব্রাউজারে, তাহলে আপনারা ইউটিউবে যদি কোনো একটা প্রবলেম বা কোনো একটা ভিডিওর যে টাইটেলটা সার্চ দেন, তাহলে এই টাইটেলের এসইও রেট অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেট বা এটা স্কোর কত এটা আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এই টাইটেলটা কি আমরা আসলে আমাদের ভিডিওর টাইটেল কি ইউজ করতে পারি, অর্থাৎ এটার স্কোরটা কেমন এবং এই টাইটেলের ভ্যালুটা কেমন, এবং এই টাইটেলটা যদি আমরা ইউজ করি তাহলে ভাইরাল হওয়ার চান্স কেমন, এরকম একটা মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল স্কোর এখানে দিয়ে দেয়, যার ফলে আপনারা এটা ইউজ করতে পারেন। এবং এই দুইটা যদি আপনারা ইউজ করেন, এই দুইটা সফটওয়্যার, তাহলে কিন্তু ভাইরাল হওয়া ভিডিও এগুলোর আপনারা যে ট্যাগ তারা ইউজ করেছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং চাইলে সেখান থেকে আপনারা খুব সহজে কপি করেও নিতে পারবেন। সো এই দুইটা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা নর্মালি যদি একটা ভিডিও দেখেন, সেই ভিডিওর কিন্তু ডেসক্রিপশন আপনারা দেখতে পারেন, টাইটেলও দেখতে পারেন, কিন্তু এর ইন্টারনাল যে ট্যাগটা অর্থাৎ ওই ভিডিওটা আপলোড করার সময় যে ইন্টারনাল যে ট্যাগ সেটা কিন্তু আপনারা দেখতে পারেন না। কিন্তু যদি আপনার টিউববাডি বা ভিডআইকিউ এই দুইটা সফটওয়্যার যদি আপনারা আপনাদের ওই ব্রাউজার ইনস্টল দেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে ওই ভিডিওটার যে কোনো একটা ভিডিওর আপনার ট্যাগ দেখতে পারেন এবং আপনারা চাইলে আপনার যেই প্রবলেমটা বানাচ্ছেন ওই প্রবলেমের ভাইরাল হওয়া যে ভিডিওটা, সেই ভিডিওর ট্যাগ কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং চাইলে আপনারা আপনাদের ইউটিউবেও সেই ট্যাগটা ইউজ করতে পারেন। এর ফলে একটা ভাইরাল হওয়ার একটা চান্স থেকে যায়। এবং এটা অন্যতম একটা সুবিধা হলো যে আপনারা যে টপিকটা সিলেক্ট করবেন বা টাইটেলের যে নামটা দিবেন সেটার স্কোর কেমন, এসইও বা এটা এসইও কেমন হবে সেটার একটা আনুমানিক বা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা স্কোর তারা করবে, যে এটা কেমন, যে গুড, ভেরি গুড, ফেয়ার অর ভেরি পোর, এক্সিলেন্ট এরকম কিনা, সেটা আপনারা দেখতে পারবেন এই দুইটা সফটওয়্যার যদি আপনারা থাকে। তো প্রথমে আমি ইউটিউবে ভিডিও প্রপার ওয়েতে আপলোড করার আগে এই দুইটা সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। সো আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, তো আমার 3-4টা ব্রাউজার আছে, আমার ক্রোম ব্রাউজার আছে আর এদিকে মোজিলা ফায়ারফক্স আছে। তো আপনারা যে ব্রাউজারে ইউটিউব চালান, ইউটিউব ইউজ করেন সেটা করতে পারেন। আমি আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাচ্ছি। তো এরপরে আপনাদের কাজ হবে যে এখানে লিখবেন যে ভিডআইকিউ। তো আপনারা গুগলে গিয়ে এখানে সার্চ করবেন ভিডআইকিউ ডাউনলোড, এটা লিখে সার্চ করলে আপনারা ভিডআইকিউ পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে এখানে লিখবেন ভিডআইকিউ ডাউনলোড। তো আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে ফর ক্রোম লিখতে পারেন, আর যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে ফর ফায়ারফক্স লিখতে পারেন। তো আপনারা যদি চান সরাসরি ভিডআইকিউ, তো প্রথমে আপনারা একটা ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে যাবেন, সেখানে গিয়ে আপনারা ভিডআইকিউ ডাউনলোড এটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা সেটা পেয়ে যাবেন। যেমন এখানে আপনার অনেকগুলো সাজেশন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল ইউটিউব ক্রোম অ্যান্ড ফায়ারফক্স এক্সটেনশন ভিডআইকিউ। তো এটা আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল ফায়ারফক্স এক্সটেনশন, তারপরে এখানে ইনস্টল ভিডআইকিউ এটা। তো আপনারা এখানে গেলেও হবে, আর আপনারা যদি চান এখানে গেলেও হবে। তো আমি এখানে ক্লিক করব ইনস্টল ভিডআইকিউ, অর্থাৎ এটা আপনার ব্রাউজারে সরাসরি ইনস্টল করে দিবে। তো আপনারা ইনস্টল ভিডআইকিউ এখানে ক্লিক করবেন। তো আপনারা এরপরে এখানে দেখতে পারবেন যে অ্যাড টু ফায়ারফক্স, তো আপনারা এটাই ক্লিক করবেন। আর আপনারা যদি ক্রোম ব্রাউজারে থেকে এটা ওপেন করতেন তাহলে এখানে দেখা যেত অ্যাড টু ক্রোম। তো আমরা যেহেতু ফায়ারফক্সের জন্য করব, তো অ্যাড টু ফায়ারফক্স এটাই ক্লিক করব। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আমরা ওকে গট ইট এটা ক্লিক করব। একটু টাইম নেবে, আপনারা অপেক্ষা করবেন।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডআইকিউ এই ইউটিউব চ্যানেলে আমাদের নিয়ে গেছে। তো এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। হ্যাঁ, তো এরপরে আমাদের কাজ হবে যে সাইন ইন ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আপনারা সাইন ইন উইথ গুগল করবেন, যেহেতু আপনারা ইউটিউবে তো গুগল দিয়েই সাইন ইন করেন, তো এটা আপনাদের করতে হবে। তো সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন, তারপর একটু লোডিং নিবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা তো এরপরে আপনাদের কাজ হলো আপনাদের যেই জিমেইলটা, সেই জিমেইলটা চুজ করার। আমি এটা চুজ করছি। এরপরে একটু লোডিং নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডআইকিউ এখানে ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো, আপনাদের বলেছিলাম যে টিউব বাডি, এটা আমাদেরকে ইনস্টল দিতে হবে। তো আমরা এখানে গুগলে গিয়ে এটা লিখব যে টিউব বাডি ডাউনলোড, টিউব বাডি ডাউনলোড, বা আমি এটা ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি এটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন, বা আপনারা চাইলে সরাসরি গুগল থেকেও ডাউনলোড এনে ইনস্টল করতে পারবেন। সো টিউব বাডি ডাউনলোড এটা লিখলে আপনাদের দিয়ে দিবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই ইনস্টল টিউব বাডি এটা আপনারা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সার্চ দেওয়ার পরে, তো প্রথমে আপনারা টিউব বাডি ডাউনলোড এর লিখে আপনারা সার্চ দিবেন গুগলে। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে ইনস্টল টিউব বাডি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু ফায়ারফক্স, কিন্তু আপনারা যদি এটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতেন তাহলে এখানে লেখা থাকতো অ্যাড টু ক্রোম। তো আমি যেহেতু ফায়ারফক্সে ওপেন করছি, সো অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করব। তারপর একটু লোডিং নেবে। তারপরে এখানে আপনারা একটা সাজেশন দেখতে পারবেন, এখানে লেখা আছে অ্যাড টিউব বাডি। তো এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন, তারপরে আবার ওকে গট ইট এখানে ক্লিক করবেন। এরপরে একটু লোডিং নেবে। হ্যাঁ, তো আমরা এখন ইউটিউবে গিয়ে দেখবো যে আমাদের টিউব বাডিটা ইনস্টল হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিউব বাডির এই লোগোটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের টিউব বাডি এটা ইনস্টল হয়ে গেছে, এবং সাথে ভিডআইকিউ, এই ভিডআইকিউ ইনস্টল হয়ে গেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থাকলে আপনারা একটা যদি কোনো একটা প্রবলেম সার্চ দেন, সেই যদি এখানে আপনার কোনো ভিডিও সার্চ দেন এবং সেই ভিডিওর ট্যাগগুলো আপনারা দেখতে পারবেন, এবং সাথে সাথে যেটা দিয়ে আমরা সার্চ করছি যেই কথাটা লিখে সেটার এসইও রেটটা কেমন। যেমন আমি যদি সার্চ দিই হাউ টু তো আমরা এখন যদি কোনো একটা ভিডিওকে সার্চ দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার এসইও স্কোর কেমন। সো আমি এখন সেটা সার্চ দিচ্ছি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ বাই Epson L3110। তো এটা সার্চ দেওয়ার পরে আপনি এটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখবেন যে এসইও একটা স্কোর দেবে যে 40 আউট অফ 100। সো ভিউয়ার্স, আমরা যদি এখন কোনো একটা প্রবলেম বা কোনো একটা কিছু লিখে যদি আমরা ইউটিউবে সার্চ দিই তাহলে সেটার এসইও স্কোর কেমন সেটা আমরা দেখতে পারবো। সো আমি একটা প্রবলেম সার্চ দিচ্ছি আমার একটা ভিডিওর, যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ বাই Epson L3110। তো এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভিডিও এখানে প্রথমে চলে আসছে। তো এখানে আপনারা এসইও স্কোর দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ওভারঅল লো,
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা এসইও স্কোর, এখানে ওভারঅল স্কোর মিডিয়াম, এটা দেখতে পাচ্ছেন, যার ফলে এটা মোটামুটি টপ সিরিয়ালে আছে। কিন্তু আমি যদি এখানে টাইটেলটা যদি ঠিকভাবে না দিতাম তাহলে কিন্তু হতো না। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং সব কিছু করে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। তাহলে আমার এই ভিডিওটার মতো আপনাদের ভিডিও এরকম সার্চ দিলে একদম টপ লিস্টে আসবে। তাহলে কিন্তু একটা নর্মাল ভিউয়ার্স, অর্থাৎ আননোন একটা ভিউয়ার্স যদি ইউটিউবে কোনো একটা প্রবলেম সার্চ দেয় এবং সেই প্রবলেমের সাথে আপনার চ্যানেলের কোনো ভিডিওর প্রবলেম যদি টাইটেলে ম্যাচ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা টপে আসবে। যদি আমার ভিডিওটা অনেক দূরে থাকতো তাহলে কিন্তু এটা সার্চ দিয়ে তাহলে কিন্তু তারা এটা ভিউ করবে না, কারণ নর্মালি একটা দর্শক প্রথম 4-5টার ভিতর থাকলেই সেটা তারা ক্লিক করে সেটা দেখে। সো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম প্রপার ওয়েতে এবং যার ফলে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। সো এখন আমি আপনাদের সেটাই দেখাবো। তো প্রথমেই আপনারা আপনাদের ভিডিও এবং থাম্বনেলস এটা পারফেক্টলি তৈরি করে নেবেন। তারপরে আপনাদের কাজ হবে তো আপনাদের ভিডিও এবং থাম্বনেলস পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাজ হবে যে সো ডিয়ার ভিউয়ার্স, আমরা টিউববাডি এবং ভিডিআইকিউ এই দুইটা সফটওয়্যার আমরা ইনস্টল দিয়েছি আমাদের ব্রাউজারের সাথে। তো এখন আমরা ভিডিওটা আপলোডিংয়ের দিকে যাব। তো আপলোড দেওয়ার আগে আমাদের কাজ হলো ভিডিওটার কিছু মেটা ডেটা এগুলো চেঞ্জ করার, অর্থাৎ ভিডিওর কিছু ইন্টারনাল ডেটা থাকে সেগুলো আমাদের চেঞ্জ করা, সাথে ভিডিওটা রিনেম করা। অর্থাৎ আমরা ইউটিউবে ওই ভিডিওটার যে টাইটেলটা দিতে চাচ্ছি সেই টাইটেলটাই রিনেম করে ওই টাইটেলটাই রাখা। যেমন আমি এখন এই ভিডিওটা ইনস্টল করতে চাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, একটা থাম্বনেল বা একটা পিকচার। তো আমি এই ভিডিওটা এখন ইনস্টল দিতে চাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা টিউববাডি এবং ভিডিআইকিউ এই দুইটা সফটওয়্যার আমরা ইনস্টল করেছি এবং সেটা আমাদের ব্রাউজারে অ্যাড করেছি। তো এরপরে আমরা দেখাবো যে কিভাবে ভিডিওটা প্রপার ওয়েতে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো ভিডিওটা আপলোড করার আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হতে হবে এবং সাথে আপনাদের তো বন্ধুরা, আপনাদের টিউববাডি এবং আমরা টিউববাডি এবং আপনারা দেখতে পারলেন যে আমরা টিউববাডি এবং ভিডিআইকিউ এই দুটো সফটওয়্যার ইনস্টল করেছি এবং সেটা ব্রাউজারের সাথে অ্যাড করেছি। তো এরপরে আমাদের কাজ হবে আমরা এখন ভিডিওটা প্রপার ওয়েতে আপলোড করে দেখাবো। তো আপলোড করার আগে অবশ্যই আপনাদের ভিডিওটা রেডি হতে হবে, সাথে থাম্বনেলটাও রেডি হতে হবে। তো আমি সেটা করে রেখেছি। তো এটা আমার ভিডিও, এটা আমার থাম্বনেল। তো এই ভিডিও আপলোড করার আগে আপনাদের এই ভিডিওর সাথে কিছু কাজ করে নিতে হবে এবং সেটা হলো আপনার এই ভিডিওটার কি টাইটেল আপনারা দিতে চাচ্ছেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমার এই ভিডিওটা হলো স্ক্যান রিলেটেড এবং সেই ভিডিওটা হলো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস and keep them into one PDF. That means how to scan multiple pages in one PDF by Epson L3110 scanner machine. তো এটা হলো আমার ভিডিওর যে মূল যে টপিকটা। তো এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটার একটা সুন্দর টাইটেল দিতে। তো আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবে কিন্তু টাইটেল দিতে গেলে টোটাল 100 লেটার, এর বেশি লেখা যায় না। অর্থাৎ আপনার 100 ক্যারেক্টার নিতে পারবেন, এর বেশি আপনারা যেতে পারবেন না। তো এর ভেতরে আপনাদের টাইটেলটা কমপ্লিট করতে হবে। তো আপনারা
টাইটেলটা এমনভাবে দিবেন যাতে সেটা 100 ক্যারেক্টারের ভেতরে থাকে, এর বাইরে যেন না যায়। তো আমি এখন এই ভিডিওটার টাইটেল দিব। সো টাইটেল দেওয়ার আগে আপনারা ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউবে গিয়ে আপনারা যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেটা আগে সার্চ দিয়ে নেবেন। সো আমি সেই টাইটেল যেটা ঠিক করলাম সেটা সার্চ দিব, যে তো বন্ধুরা আমরা যে টাইটেলটা ঠিক করলাম সেটা এখন আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিব। সো আমি সেই টাইটেলটা হলো যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান PDF ফাইল বাই Epson L3110। সো এটা হলো আমাদের সেই টাইটেল। তো আমি এই টাইটেলটা দিতে চাচ্ছি, তো এটা দিয়ে আমি এখন সার্চ দিব। তো সার্চ দিলে দেখতে পারছেন যে আমারই অন্য একটা চ্যানেলের 2টা ভিডিও এখানে দেখতে পারছেন। সো এখানে কিন্তু অন্যদের ভিডিও না এসে আমার ভিডিও 2টা আসলো, কারণ এখন আমি এখানে এই 2টা ভিডিওতে আমি প্রপার ওয়েতে এসইও করেছি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার ফলে আমার ভিডিওটা র্যাঙ্ক করে সবার প্রথমে আসছে, যার ফলে আননোন ভিউয়ার্স যদি এটা লিখে সার্চ দেয় তারা কিন্তু এটা পাবে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে শো কিওয়ার্ড স্কোর, যেহেতু আমরা ভিডাইক এবং টিউব বাডি এই 2টা ইনস্টল দিয়েছি, তাহলে আপনারা এরকম দেখতে পারবেন সার্চ দিলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করেছিলাম সেটা নিচে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যদি এই 2টা ইনস্টল না করতেন তাহলে কিন্তু ট্যাগগুলো দেখতে পারতেন না। সো এরপরে কাজ হবে শো কিওয়ার্ড স্কোর, অর্থাৎ এই টাইটেলের স্কোরটা কেমন। তো এখানে 4 দেখাচ্ছে, তো আমি এটা আরও সুন্দর করব, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান PDF। ফাইলটা আমি লিখবো না, জাস্ট PDF বাই Epson L3110। এবার আমি সার্চ দিই, এরপরে আমি শো কিওয়ার্ড স্কোর এখানে যাব। তো এটা দেখতে পাচ্ছেন যে গুড, আমাদের ওভারঅল এই ভিডআইকিউ থেকে এই এসইও স্কোর, সার্চ এক্সপ্লোরার এই স্কোরটা গুড দেখাচ্ছে, অর্থাৎ এটা মোটামুটি ভালো। তো আমরা এটা ইউজ করতে পারি, বা আপনারা আপনাদের পছন্দের টাইটেল অর্থাৎ এই স্কোর দেখে আপনারা টাইটেলটা সিলেক্ট করবেন। তো আমি এটাই টাইটেল রাখতে চাচ্ছি, এবং তো এটা আমি এখন কপি করে রাখছি। এরপরে আপনাদের কাজ হলো ওই ফোল্ডারে যাওয়া যেখানে ভিডিওটা রেখেছেন, এবং এই ভিডিওটা রিনেম করে আমরা এই টাইটেলটা নাম দিব। তো আমরা এখন এটা লিখে দিচ্ছি, এরপর ওকেতে ক্লিক করবেন। তো এটা রিনেম হয়ে গেল, এবং থাম্বনেলও সেম নাম দিবেন, কারণ আপনারা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন তারা কিন্তু এই থাম্বনেলের যে ইন্টারনাল ডেটা এগুলো কিন্তু তারা রিড করে, অর্থাৎ আপনাদের যদি ভিডিও টাইটেলের নাম আর যদি থাম্বনেলের নাম আলাদা থাকে তাহলে কিন্তু তারা একটা কন্ট্রাডিকশন খুঁজে পাবে। সো আপনারা চেষ্টা করবেন থাম্বনেলের নামটা ঠিক রাখা, কারণ এখানে আপনারা যদি মিসলিডিং থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু ইউটিউব অনেক সময় আপনাদের সমস্যা করবে। সো আপনারা এই থাম্বনেলের ভিতরেরটাও সেম রাখার চেষ্টা করবেন, উপরে যে লেখাটা, অর্থাৎ ওইটার সাথে যেন কন্ট্রাডিক্ট না করে। দেখাচ্ছে আপনি থাম্বনেল একটা দিলেন কিন্তু ভিতরে আরেকটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান PDF বাই Epson L3110 ইংলিশ ভার্সন। তো আপনারা থাম্বনেলটা এইভাবে তৈরি করবেন। এরপরে আপনাদের কাজ হলো এই ভিডিওর উপর রাইট ক্লিক করা। তো আপনারা রাইট ক্লিক করে নিচে যাবেন, এখানে প্রপার্টিজ দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এই ভিডিওটার ইন্টারনাল ডেটা আপনারা দেখতে পারবেন, ডেটা অনেকে মেটা ডেটাও বলে থাকেন। সো এরপরে আপনাদের কাজ হলো, এখানে একটু লোডিং নিচ্ছে, সো ডিটেলস, এই ডিটেলসে যাওয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইন্টারনাল যত ডেটা এবং প্রপার্টিজ, তো এখানে আপনাদের প্রপার্টিজ অ্যাড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, তো এখানে আপনারা যে টাইটেলটা সিলেক্ট করলেন একটু আগে আমরা যেটা সিলেক্ট করলাম এই টাইটেলটা আমরা এখন এখানে লিখব। সো আমরা ওইটা, অর্থাৎ আমরা একটু আগে ভিডিও রিনেম করে যে টাইটেলটা দিলাম সেটা এখানে পেস্ট করব। আপনারা চাইলে এখানে সাথে আরও কিছু অ্যাড করতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়, যদি ইচ্ছা না হয় এখানে অ্যাড করবেন না। তো আমি এটা এভাবে রাখবো। এরপর আপনার কাজ হবে রেটিং, এখানে আপনার 5 স্টার দিয়ে দিবেন। এরপরে ট্যাগস আছে, সো এই ট্যাগ আপনাদের দিতে হবে। তো ট্যাগ আপনারা কিভাবে দিবেন, তো এখানে আপনাদের একটা ট্রিক্স শেখাবো, সেটা হলো আপনারা এই প্রবলেম অর্থাৎ যে টাইটেলটা আমরা সিলেক্ট করলাম এই টাইটেলটা লিখে আমরা ইউটিউবে যদি সার্চ দিই
এই প্রবলেম রিলেটেড আমরা অনেক ভিডিও পাবো এবং ওই ভিডিওর যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আমরা ট্যাগের ভিতরে দিয়ে দিব, যার ফলে এটা কিন্তু এসইওটা অনেক প্রপার ওয়েতে হবে। অর্থাৎ আমরা মেটা ডেটা এবং যে এক্সটার্নাল ডেটা সেগুলো যদি সেম খুব একটা ভালো রাখি তাহলে কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আমি এগুলো পারফেক্ট রেখেছিলাম যার ফলে ওই ভিডিওটা সার্চ দিলে আমারটা টপে আসছিল। তো আপনাদের কাজ হলো ইউটিউবে যাওয়া। তো আমরা এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আরও ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ডকুমেন্ট সেভ টু ওয়ান ফাইল। তো আপনারা চাইলে এর ট্যাগগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমরা এই ভিডিওটা প্লে করব, প্লে করে এখানের যে টাইটেলটা আছে সেটা আমরা নিয়ে নিব কপি করে, এতে কোনো সমস্যা নেই। একটু স্লো কাজ করছে। হ্যাঁ, তো আমরা এটা এই পর্যন্ত নিব, অথবা আমরা এই পর্যন্ত নিব আর পাশেরটা লাগবে না, সেটা আরেকজনের নাম, এটা ভুল হবে। অর্থাৎ প্রয়োজনীয় ট্যাগগুলো আমরা নিয়ে নিব। তো এরপরে আমরা এই ট্যাগের ভিতরে এটা রেখে দিব। তবে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, যে টাইটেলে যেই কথাটা আমরা লিখেছি, টাইটেল দিয়েছি, সেটা অবশ্যই আপনাদের ট্যাগে রাখতে হবে এবং ট্যাগে ক্লিক করবেন এবং সেটা আপনাদের ট্যাগের ভিতর রাখবেন। এর ফলে যদি আপনাদের কেউ এই নামে কেউ সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরপরে আরও অনেক ট্যাগ ইউজ করতে পারেন, আপনাদের যত ইচ্ছা তত ট্যাগ এখানে অ্যাড করতে পারেন। আমি আরও অ্যাড করতেছি। যেমন আমরা এটা সার্চ দিয়ে যে ডেটাগুলো পেয়েছিলাম, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্জ মাল্টিপল ডকুমেন্টস ইনটু ওয়ান পিডিএফ, এটাও কিন্তু একটা সুন্দর একটা ট্যাগ বা টাইটেল। এটা আপনারা ওই ট্যাগে ইউজ করতে পারেন। এখানে আপনারা রাইট ক্লিক করবেন, তো আপনারা এই ট্যাগের উপরে ক্লিক করবেন। যেহেতু আপনারা vidIQ ইনস্টল দেওয়া আছে, সো এরকম পাবেন। তারপরে এই ট্যাগটা আপনারা কপি করবেন, কপি করে আপনারা এখানের এই ট্যাগে আপনারা বসিয়ে দিবেন, পেস্ট করবেন। তো এরকম আপনারা অনেকগুলো ট্যাগ ইউজ করবেন যাতে আপনার ভিডিও যেভাবেই সার্চ দেওয়া হোক যাতে এই ভিডিওটা আসে। কারণ আপনার ভিডিও দর্শকরা যেভাবে সার্চ দিবে আপনাদের কিন্তু সেভাবেই ট্যাগ টাইটেল দিতে হবে। সো আপনি এখন ক্রিয়েটর না ভেবে নিজেকে দর্শক ভাবুন। অর্থাৎ আপনি যদি দর্শক হতেন, কিভাবে একটা মাল্টিপল পেজ স্ক্যান করতে হয়, কীভাবে সার্চ দিতেন, সেভাবে আপনারা এখানে ট্যাগ বসাবেন। কারণ একজন আননোন দর্শক কিভাবে সার্চ দিবে সেটা কিন্তু আপনি জানেন না, সেজন্য পসিবিলিটিস যত সার্চ ওয়ে আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। তো এরপরে আপনাদের কাজ হলো আরও অনেক ট্যাগ আছে সেগুলো চয়েস করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান মাল্টিপল ডকুমেন্টস টু ওয়ান ডকুমেন্টস, সো এটা একটা ভালো একটা ট্যাগ, এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে আমরা এটা কপি করব, কপি করে ইন্টারনাল যে ট্যাগ অপশন আছে এখানে আমরা পেস্ট করব। এভাবে অনেকগুলো ট্যাগ আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম ট্যাগগুলো বসাবেন। তো এরপরে আমরা এই যে একটা টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা অনেক ভালো, আমি এটা নিতে চাচ্ছি। সো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ ফাইল। সো আমি এখন এই ট্যাগটা নিয়ে নিব। এরপরে আমরা এখানে পেস্ট করব। তারপরে আমরা আরও যত ভিডিও আছে সেগুলোর থেকে আমরা ট্যাগ নিয়ে নিতে পারি। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব যে একটা চ্যানেলের ওই ভিডিও থেকে সব ট্যাগগুলো কিন্তু নেবেন না, এর ফলে কিন্তু তারা বুঝবে যে আপনি কপি করেছেন বা এরকম। সো বিভিন্ন চ্যানেল থেকে আপনাদের ভালো লাগা বা যে ট্যাগটা ভালো লেগেছে সেটা আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমরা আরো অনেক ভিডিও দেখতে পারছি। হ্যাঁ, তো এই ট্যাগটা এই টাইটেলটা অনেক ভালো লাগছে আমার কাছে, সো আমি এখন এটা নিব। সো আমি এই ভিডিওটা প্লে করব, প্লে করে দেখতে পাচ্ছেন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ। তো এটা আমি কপি করব, কপি করে আমি ইন্টারনাল যে ট্যাগস আছে সেখানে আমি বসাবো। এরপরে
আবার আরও অনেক ট্যাগ আমরা বসাবো। সো এরপরে আপনারা অর্থাৎ আপনারা যে কাজটা করবেন সেটা হলো ভাইরাল হওয়া ভিডিওগুলো, অর্থাৎ টপে যে ভিডিওগুলো থাকে সেখান থেকে ট্যাগ টাইটেল নেবেন। তো এইটা আমার কিন্তু ভালো লাগছে যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যান্ড মেক এ পিডিএফ ফাইল। সো এটা কিন্তু এখানে একটা সমস্যা আছে যে আমরা যেহেতু এপসন L3110 কিন্তু এখানে অন্য মডেলের, বাট আমি কি করব, জাস্ট এইটুকু নিব আর সাথে লিখে দিব যে এপসন L3110, যেহেতু আমার মডেল এটা। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে ভিডিও যে কন্টেন্ট বা যে রিলেটেড করেছেন সেই রিলেটেড ট্যাগ টাইটেল আপনারা ইউজ করবেন। সো এরপরে আমরা এটা ট্যাগে বসিয়ে দিব এবং সাথে আমি আরেকটা কথা লিখব, বাই এপসন L3110, সাথে আমি চাইলে স্ক্যানার মেশিন এই কথাটা লিখে দিতে পারি। তা আপনারা চাইলে নিজেদের মতো করে ট্যাগ বসাতে পারেন। যেমন আমি এই রিলেটেড কিছু ট্যাগ বসাচ্ছি, যেমন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান সিঙ্গেল পিডিএফ ফাইল বাই এপসন L3110 স্ক্যানার মেশিন। কারণ অনেকে এভাবেও সার্চ দিতে পারে। সো তখন কিন্তু এভাবে যদি আপনারা রাখেন তাহলে সার্চ ইঞ্জিনে এটাও আপনার ভিডিওটা শো করবে। তারপরে আমি আরও অনেকগুলা ট্যাগ এভাবে লিখব যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যান্ড কিপ দেম ইনটু ওয়ান পিডিএফ বাই এপসন L3110। এটা কিন্তু অনেকে স্ক্যানার মেশিন না লিখে প্রিন্টার মেশিন লিখে সার্চ দিতে পারে। সো আমি এটাও লিখে দিব যাতে কোনো রিস্ক না থাকে। এরপরে আমি এটার আরও ট্যাগ লিখতে পারি যে হাউ টু স্ক্যান বাই এপসন L3110 স্ক্যানার মেশিন। ধরেন কেউ নতুন এই মেশিনটা কিনেছে, তাহলে যদি এটা লেখে তাহলে আপনার ভিডিওটাও কিন্তু চলে যাবে। এখানে আরও অনেক ট্যাগ ইউজ করতে পারেন যে এপসন L3110 স্ক্যানার টিউটোরিয়াল, এটাও লিখতে পারেন, কারণ কেউ যদি এটা লিখে সার্চ দেয়। এরপরে আমরা এভাবে আপনারা কিন্তু ভেবে অ্যাজ এ দর্শক কীভাবে সার্চ দিতে পারে সেটা ভেবেও কিন্তু আপনারা এরকম টাইটেলটা দিতে পারেন। সো এরকম আমি কিছু ভাবছি যে কি দেওয়া যায়। ধরুন আমি লিখলাম যে হাউ টু স্ক্যান ডকুমেন্টস অ্যান্ড মেক এ পিডিএফ বাই এপসন L3110 স্ক্যানার। তো এভাবে আপনারা চাইলে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি আর দু একটা ট্যাগ ইউজ করব, এভাবে আপনাদের চাইলে যত ইচ্ছা তত ইউজ করতে পারবেন। তো এখানে তবে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, এখানে কখনো মিসলিডিং ট্যাগ ইউজ করবেন না। যেমন এই ভিডিওটা আপনাদের স্ক্যানিং বা এপসন L3110 রিলেটেড, কিন্তু আপনি যদি এখানে লেখেন যে হাউ টু ডান্স, তাহলে কি হবে? তাহলে তো হবে না। অর্থাৎ আপনার ভিডিওর কন্টেন্টের সাথে মিল রেখে ট্যাগ এবং টাইটেল দিবেন। যেমন আপনি ভিডিও তৈরি করতেছেন যে হাউ টু ফটোকপি, কিন্তু এই ভিডিওতে যদি দেখান যে হাউ টু অ্যাড সাবটাইটেলস, তাহলে এটার সাথে তো মিলল না, এটা আসলে কন্ট্রাডিকশন হয়ে গেল। তো অবশ্যই আপনাদের ভিডিওর কন্টেন্টের সাথে ট্যাগ এবং টাইটেল যেন মিল থাকে। একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, কিন্তু যদি আকাশ পাতাল তফাৎ থাকে অবশ্যই সমস্যা। যেমন আপনি টাইটেল দিলেন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, কিন্তু সেটা ঢুকে দেখে যে একজন সেটা অন্য একটা ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম হবে। এটা যদি ইউটিউব বুঝে ফেলে তাহলে আপনাদের ভিডিও র্যাঙ্ক অনেক কমে যাবে, বা অনেক সময় কমিউনিটি গাইডলাইন্স বা এরকম স্ট্রাইক আসতে পারে যে আপনি মিসলিডিং থাম্বনেল দিচ্ছেন, এটা একটা গাইডলাইন্সের বাইরে। তো এখানে আমি আরও অনেকগুলো ট্যাগ দেখতে পারছি, হাউ টু স্ক্যান মোর দ্যান ওয়ান পেজ, এটা কিন্তু অনেকে সার্চ দিতে পারে। সো আমি এখানে ক্লিক করব। সো এই ট্যাগটা আমি নিয়ে নিব। এরপরে আমাদের কাজ হবে এই ট্যাগে আমরা এটা বসিয়ে দেওয়া। আপনারা এভাবে পেস্ট করে বসাতে পারেন,
বা আপনারা যদি চান তাহলে নিজেরা লিখে দিতে পারেন। এরপরে আমরা আরও ট্যাগ পেতে পারি। আমরা যদি গুগলে গিয়ে যদি সার্চ দিই, অর্থাৎ আমরা যদি গুগলে এই টাইটেলটা লিখে সার্চ দিই তাহলে কি আসে, যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ বাই এপসন L3110। তো এটা লেখার পরে আমরা দেখি কি কি আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার ওই ভিডিওটা কিন্তু এখানে আছে। সো আমি ওই ভিডিওটা এভাবেই আমি প্রপার ওয়েতে এসইও করেছিলাম, যার ফলে এটা সব জায়গায় র্যাঙ্ক করেছে। তো এরপরে আপনারা সার্চের সাথে যে এস্টিমেটেড যে রেজাল্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ উইন্ডোজ 10, এই কথাটা আমি এখন নিতে চাচ্ছি। সো এটা আমি এখন কপি করব। সরি, এখানে বেশি চলে যাচ্ছে। আপনারা চাইলে এখানে এটা আমরা কপি করে নিতে পারি। তো এখানে লেখা আছে যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ বাই উইন্ডোজ 10। সো এই কথাটা আমি এখানে লিখব। সেটা হলো যে যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ উইন্ডোজ 10, এটা আমরা রাখলাম। এরপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ক্যানন আমরা এটা লিখতে পারি, কারণ এটা স্ক্যান রিলেটেড। সো এটা সমস্যা, এটা মিসলিডিং হবে না। যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ বাই ক্যানন স্ক্যানার। এর ফলে কেউ যদি ক্যানন ইউজ করে সেটা লিখেও যদি সার্চ দেয় আপনার ভিডিও কিন্তু চলে আসবে। যদি আমরা এপসন রিলেটেড বানাচ্ছি, এইটুকু আপনারা একটু ট্রিক্স করতে পারেন। হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ এইচপি, এটাও লিখতে পারেন, কারণ এতে খুব একটা সমস্যা নেই, কারণ এটা আমরা স্ক্যান রিলেটেডই বানাচ্ছি। এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য না, সেটা মিসলিডিং না। সো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ বাই এইচপি স্ক্যানার। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এপসন স্ক্যান অ্যাড পেজ নট ওয়ার্কিং। তো এটাও একটা ইম্পর্টেন্ট ট্যাগ, কারণ আমাদের ওই ভিডিওতে এই অপশনটা আছে। সো আমরা এটা লিখে দিব যে এপসন স্ক্যান অ্যাড পেজ নট ওয়ার্কিং, এই কথাটা লিখে দিলাম। কারণ অনেকে আছে যে এরকম মাল্টিপল পেজ স্ক্যান করতে পারবে না, অর্থাৎ একটা পেজ স্ক্যান হলে যে অ্যাড পেজ করতে হয় এই প্রবলেমটা হয়। তারা কিন্তু সার্চ দিলে আপনার এই ভিডিওটা পেয়ে যাবে, তারা এই ভিডিওটা দেখে কিন্তু তারা এই প্রবলেমটা সলভ করবে। সেভাবে লিখবেন, বা আপনাদের যে ভিডিও আছে আপনারা সেই রিলেটেড ট্যাগ আপনারা ইউজ করবেন। তো যেহেতু আমি স্ক্যান রিলেটেড, সো আমি স্ক্যান রিলেটেড ট্যাগ ইউজ করছি। সো এখানে আরও অনেক ট্যাগ আছে, যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যাট ওয়ান্স, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যাট ওয়ান্স। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ওই টাইটেল রিলেটেড যত ট্যাগ আছে বা কন্টেন্ট রিলেটেড সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এনাফ ট্যাগ ইউজ করেছি। তো আশা করি এর ভিতরে যদি কেউ সার্চ দেয় আমাদের ভিডিওটা পাবে আশা করি। তবুও পাওয়া অনেক সময় কষ্ট হয়, কারণ হাজার হাজার ভিডিও, লক্ষ লক্ষ ভিডিও, কোটি কোটি ভিডিও, এর ভিতর থেকে আপনার ভিডিওটা টপে যাবে। সো এটা অনেক সময় লাকেরও ব্যাপার, বাট প্রপার ওয়েতে যদি আপনারা এসইও করেন তাহলে অবশ্যই আপনাদেরটা প্রথমে আসবে। যেমন আমারটা এসেছে, আপনাদের দেখালাম। সো আমি এভাবেই করেছিলাম। সো আপনারা এরপরে আপনাদের দরকার মতো ট্যাগ বসিয়ে নেবেন। সো আমার মনে হয় আমি এনাফ ট্যাগ বসিয়েছি। সো এটা এই পর্যন্তই থাক, ট্যাগ আর বসাবো না, আপনারা দরকার হলে আরও বসিয়ে নেবেন। এরপরে আপনাদের কাজ হলো বাকি যেই ফর্মসগুলো আছে সেগুলো পূর্ণ করা। যেমন কন্ট্রিবিউটিং আর্টিস্ট,
এখানে আপনারা কি করবেন যে আপনাদের যে চ্যানেল সেই চ্যানেলের নাম দিবেন। তো আমার চ্যানেলের নাম হলো এমডি তারিফ হাসান টেক, আমার চ্যানেলের নাম, আমি এটা লিখছি। সো আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিবেন, আর এখানে চাইলে ইয়ারটা লিখে দিতে পারেন 2020। তারপরে ডিরেক্টরস, এখানে চাইলে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন বা আপনার নামও দিতে পারেন। সো আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি তারিফ হাসান টেক। এরপর প্রডিউসারেও আপনাদের চ্যানেলের নাম বা আপনার নাম দিতে পারেন, তবে আমার দৃষ্টিতে চ্যানেল নামটা দেওয়াই ভালো, টেক। তারপর রাইটার্স, এখানেও এমডি তারিফ হাসান টেক এটা লিখবেন। এরপর পাবলিশার্স, আপনার চ্যানেলের নামটা লিখবেন, আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি এমডি তারিফ হাসান টেক। এরপর কন্টেন্ট প্রোভাইডার, এটা অবশ্যই আপনি কন্টেন্ট প্রোভাইডার, তো আপনার চ্যানেলের নামটা লিখবেন এমডি তারিফ হাসান, আমার চ্যানেলের নাম লিখছি। তো আপনার ভুল করে আবার আমার চ্যানেলের নামটা লিখে ফেলেন না, লিখলেও অসুবিধা নেই, আমার ভিডিওটা চলে আসবে। তো এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েটেড, ডেটটা আপনারা দিয়ে দিতে পারেন। ইনকোডেড বাই, এটাও আপনার চ্যানেলের নামটাই দিবেন, আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি। এরপরে অথর ইউআরএল, তো এটা হলো আপনার চ্যানেলের ইউআরএল, তো আপনারা আপনার চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে নিতে পারেন। তো আমি সেটা এখন আমি দিয়ে নিচ্ছি। তো এটা আমার চ্যানেলের ইউআরএল, এটা আমি এখন কপি করে নিচ্ছি, কপি করে এটা আমি বসিয়ে দিব, এখানে আমি পেস্ট করব। এরপরে আপনাদের কাজ হবে প্রমোশন ইউআরএল, এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন, বা চাইলে আপনাদের চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। কপিরাইট, এখানে কিছু নাই। এরপরে আছে কম্পোজার্স, এখানে আপনার চ্যানেলের নামটা লিখবেন, আমি আমার চ্যানেলের নাম লিখতেছি ঠিক। হ্যাঁ, এরপর কন্ডাক্টর, সেটাও আপনার চ্যানেলের নামটা লিখবেন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা যদি কেউ সার্চ দেয় নামে, তাহলে আপনাদের ভিডিওগুলো আসার একটা সম্ভাবনা থাকে। পিরিয়ড, এখানে কিছু লিখতেছি না, এটা ইম্পর্টেন্ট না। তো এইগুলোই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা আছে অ্যাট্রিবিউশন, না। তো এইগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। টাইটেল, রেটিং, ট্যাক্স, আর এদিকে ডিরেক্টরস, প্রডিউসার্স, রাইটার্স, পাবলিশার্স, কন্টেন্ট প্রোভাইডার, তারপরে এদিকে আছে ইনকোডেড বাই, অথর ইউআরএল, তারপর কম্পোজার্স, কন্ডাক্টরস। তো এইগুলো আপনারা ফিল আপ করে দিবেন, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে একটু টাইম নেবে, এরপর ওকেতে ক্লিক করবেন। তো এখন যদি আমরা এটা রাইট ক্লিক করে আবার প্রপার্টিসে যাই, তাহলে দেখবেন যে ওইগুলো সেভ হয়ে গেছে, অর্থাৎ এই ভিডিওর ইন্টারনাল প্রপার্টিস এইগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন সব আছে এখানে। তো ইউটিউবে যখন আমরা আপলোড দিই, ইউটিউব কিন্তু একটা রোবট, এটা রোবোটিক সিস্টেমে চলে, যার ফলে এগুলো কিন্তু তারা ইন্টারনাল যে ডেটা, এগুলো কিন্তু তারা রিড করে, এবং রিড করে আপনার ভিডিওটা তারা র্যাঙ্ক করায়, অনেক সময় সাজেস্টেড ভিডিও হিসেবে দেখায়। তো আপনারা যদি এভাবে প্রপার ওয়েতে আপনার ভিডিওটার ইন্টারনাল ডেটা, এক্সটার্নাল ডেটা করে রাখেন, ঠিক করেন, তাহলে কিন্তু এটা আপনাদের ভালো একটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। কারণ আপনার ভিডিও যদি শেয়ার করেন, সেটার ভিউ হবে, বাট সেটা কিন্তু সার্চ দিয়ে কেউ নাও পেতে পারে। কিন্তু আপনারা যদি প্রপার ওয়েতে ভিডিওটার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ইন্টারনাল ডেটা, থাম্বনেলস এগুলো যদি তৈরি করেন বা এটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সার্চ দিয়ে আপনার ভিডিওটা পাবে। কারণ আপনার সাবস্ক্রাইবার যদি কম থাকে, আপনার নতুন ইউটিউবার হন, তাহলে কিন্তু আপনাদের ভিউয়ার্স আসা অন্যতম সম্ভাবনা থাকে সার্চ থেকে। অর্থাৎ আপনার ভিডিওটার টাইটেল ট্যাগ ঠিক রাখেন, তাহলে সার্চ দিয়ে যদি সেই ভিডিওটা পায়, তাহলে তারা ওইটা যদি ক্লিক করে, তাহলে কিন্তু আপনার ভিউ বাড়বে। এর ফলে আপনাদের ভিডিওটা ইউটিউব আপনাদের অন্য ভিউয়ার্সদের কাছে সাজেস্টেড হিসেবে আস্তে আস্তে পাঠাতে থাকবে। এর ফলে আপনার ভিডিওটা একসময় ভাইরাল হবে। তো এভাবে আপনারা ইন্টারনাল ডেটাগুলো দিবেন। এরপরে আপনাদের আমি নিয়ে যাচ্ছি কিভাবে আপলোড করবেন। তো আপলোড করার জন্য আপনারা অবশ্যই একটা ব্রাউজারে যাবেন, তারপর ইউটিউবে যাবেন। তো ইউটিউবে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটা এখানে সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকলে আপনাদের চ্যানেলের যে লোগোটা সেটা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে আপনারা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন।
ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এরকম আপলোডস ভিডিও, আপলোডের একটা আইকন, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, অর্থাৎ আপনারা যে ভিডিওটা আপলোড করতে চান সেই ফাইলটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা যে ফোল্ডারে রেখেছিলেন সেই ফোল্ডারে যাবেন। তো আমি এখন সেই ফোল্ডারে যাচ্ছি। আমাদের ফোল্ডারের নাম ছিল তারিখ পার্সোনাল ভিডিও, এখানে ট্রায়াল নামে রাখছিলাম। তো এরপরে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, এরপর ওপেনে ক্লিক করবেন। তো এটা একটু টাইম নেবে, তারপরে হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেলটা এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো আপনারা চাইলে এখানে টাইটেলটা আরো সুন্দর করে রাখতে পারেন। এখানে সবগুলো প্রথম অক্ষর বড় হাতে দিতে পারেন, তাহলে সুন্দর দেখা যাবে। ইন ওয়ান পিডিএফ। তো আমি এটা সবকিছু বড় হাতে দিচ্ছি সৌন্দর্যের খাতিরে। বাই এপসন L3। তো আমি এখন এই এপসন এই কথাটা বড় হাতে লিখতেছি L3। তো যেহেতু এটা 52 ক্যারেক্টার জায়গা নিয়েছে, তো আমরা চাইলে আরো 48 ক্যারেক্টার লিখতে পারি। তো আমরা এখন চাইলে এর পাশে লিখে দিতে পারি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজ ইন ওয়ান পিডিএফ L3110, সরি L3110। তো এর সাথে যেহেতু এটা স্ক্যানার মেশিন, সো আমরা লিখতে পারি যে স্ক্যানার মেশিন, এটা লিখতে পারি। তো আপনারা দরকার হলে আপনারা আরো অনেক কিছু লিখে নিতে পারেন, বাট আমাদের মূল টাইটেলটা কিন্তু এটা L3। কেউ যদি এটা দিয়ে সার্চ দেয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আসবে। আর আপনারা চেষ্টা করবেন যে আপনার ফোন কম্পিউটার রিলেটেড যদি ভিডিও করেন, তাহলে ওই ফোন বা ওই ডিভাইস রিলেটেড যদি ওই মডেলটার নাম দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এখানে নাম্বার, আর নাম্বার সার্চে একটা অন্যতম একটা ওয়ে, যার ফলে নাম্বার সার্চ দিলে কিন্তু সেটা খুব সহজে পাওয়া যায়। কারণ আমি যদি এখন এটা এপসন L3110 লিখে যদি সার্চ দিই, তাহলে কিন্তু এই ভিডিওটা আসবে, যদিও প্রথমে না আসলেও কোনো এক সময় আসবে, মাঝামাঝি একটা পর্যায়ে। বাট এটা যদি আমি জাস্ট এপসন লিখে সার্চ দিই, তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো এভাবে আপনারা চেষ্টা করবেন প্রপার ওয়েতে সাবটাইটেলটা, মানে টাইটেলটা দেওয়ার। তো আমরা টাইটেলটা এটাই রাখছি। এরপরে আমরা যদি চাই সাথে আরো কিছু লিখতে, যে এপসন L3110 এখানে স্ক্যানার আমরা লিখেছি, এখানে চাইলে আরেকবার প্রিন্টার এই কথা লিখতে পারি, প্রিন্টার টিউটোরিয়াল এই কথাটা লিখলাম। তো সরি, এখানে 100-র বেশি নেওয়া যাবে না। তো আমরা এটা লিখলাম, কিন্তু আমাদের মেন টাইটেলটা কিন্তু এটা, সাথে এটাও থাকলো। কারণ যদি কেউ স্ক্যানার না লিখে যদি প্রিন্টার লেখে, তাহলে কিন্তু আসবে। কেউ যদি এটা লিখে যে এপসন L3110 প্রিন্টার টিউটোরিয়াল, তাহলে কিন্তু এটা আসবে। আমরা ইউটিউবে যদি সার্চ দিই, তাহলে কিন্তু ইউটিউব প্রথমে ম্যাচ করে টাইটেলের সাথে, তারপরে ডেসক্রিপশন, তারপর ট্যাগ, তারপর ডেসক্রিপশন, তারপরে থাম্বনেল, তারপর ইন্টারনাল ডেটা, সব কিছু রিড করে ওই ভিডিওটার সাথে যেটা ভালোভাবে ম্যাচ করে সেই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করে। তো অবশ্যই আপনাদেরকে এই টাইটেল, এই ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেলস, ইন্টারনাল ডেটা এগুলো প্রপার ওয়েতে থাকতে হবে। তারপরে আমরা এখন যেহেতু আমরা টাইটেল লিখেছি, সো এরপরে আমরা ডেসক্রিপশনে চলে যাব। তো ডেসক্রিপশনে আপনাদের কাজ হবে এই টাইটেলটা হুবহু কপি করে প্রথমে রাখা। এটা একটা অন্যতম ট্রিক্স আমি আপনাদের বললাম। তো আপনারা চাইলে এর সাথে কিছু রাখতে পারেন, তো আমি কিছু রাখবো না, এইভাবে রাখবো। এরপরে আপনারা এই ভিডিও রিলেটেড কথাগুলো লিখতে পারেন, অর্থাৎ এই ভিডিওটা ডেসক্রিপশন, অর্থাৎ এই ভিডিওর বর্ণনা। সো আমি এভাবে লিখব যে ডিয়ার ভিউয়ার্স, in this video I will show you how to scan multiple
pages in one PDF file এখানে চাইলে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড অর্থাৎ ভিডিওর মূল থিম রিলেটেড ডেসক্রিপশন এখানে দিবেন সো আমার যেহেতু স্ক্যান রিলেটেড আমি এটা লিখছি one PDF file by Epson L3110 স্ক্যানার যেহেতু এটা প্রিন্টারও সাথে আমরা অবলিক দিয়ে প্রিন্টার মেশিন এভাবে আমরা লিখতে পারি তো আপনারা এইভাবে ডেসক্রিপশনে আরও অনেক কিছু লিখবেন সো আমি আরও অনেক কিছু লিখছি যে মেনি অফ মাই ফ্রেন্ডস সরি এটা আমি লিখবো না সো এখানে আমি আরও লিখতে চাচ্ছি যে many of my friends faced this problem that how to scan multiple pages by Epson L3110 scanner machine. They faced problem to scan multiple pages. They didn't get add page option after one page is scanned. তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড আরও অনেক কিছু লিখতে পারেন সো আমি এইভাবে লিখছি সো টুডে I will show you how to scan multiple pages by Epson L3110 so easily তারপর লিখব প্লিজ ওয়াচ মাই ফুল ভিডিও তো আপনারা আপনাদের যদি কোনো কথা বলার থাকে এখানে তাহলে আপনারা এইভাবে লিখবেন তো আমি নর্মালি এইভাবে লিখি তো আপনারা চাইলে আপনাদের মতো লিখতে পারেন এরপরে আপনারা যদি চান যে হ্যাশট্যাগ ইউজ করতে সেগুলো ইউজ করতে পারেন যেমন আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করছি তো হ্যাশট্যাগ ইউজ করার নিয়ম হলো এর মাঝে আপনারা কোনো স্পেস রাখবেন না কারণ স্পেস রাখলে কিন্তু সেটা দুটো আলাদা হয়ে যাবে যার ফলে হ্যাশের সাথে যেটা থাকবে সেটাই হ্যাশট্যাগ কিন্তু আপনি যদি স্পেস দেন তাহলে কিন্তু ওইটা হ্যাশের সাথে থাকে না অর্থাৎ প্রথম অংশটুকু থাকবে দ্বিতীয় অংশটুকু থাকবে না সো আপনারা এইভাবে লিখবেন যেহেতু আমার এটা এপসন L3110 রিলেটেড সো আমি সেটাই লিখছি এপসন সো এটার সাথে আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিব L3110 স্ক্যানার এরপরে আমি আরও হ্যাশট্যাগ দিব তো আপনারা অবশ্যই যদি দুইটা ওয়ার্ড হয় বা তিনটা ওয়ার্ড হয় প্রত্যেকটার সাথে এভাবে আপনারা আন্ডারস্কোর দিয়ে নেবেন যদি আন্ডারস্কোর না দেন তো সরি আর ভিউয়ার্স আমরা এইটুকু ডেসক্রিপশন বক্স এই পর্যন্ত লিখছি ডেসক্রিপশন বক্সে এই পর্যন্ত লিখছি তো আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন রিলেটেড আরও কিছু লিখতে পারেন অর্থাৎ এই ভিডিওতে আপনি কী কী দেখাবেন সেটা লিখতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এই ডেসক্রিপশনেও চেষ্টা করবেন ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো লেখার কারণ ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি এবং মানুষ একজন নতুন ভিউয়ার বা আননোন একজন ভিউয়ার সে যখন একটা কিছু লিখে সার্চ দেয় তখন ওই সার্চের যে কিওয়ার্ড সেটার সাথে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ থাম্বনেলস ইন্টারনাল যে ডেটা একটু আগে আমরা যেটা দেখলাম সেগুলো ম্যাচ করে তারপরে সার্চে রিলেটেড ভিডিওটা আসে তো অবশ্যই আপনি চাইবেন চেষ্টা করবেন যে সর্বপ্রকার বা ওই ভিডিও রিলেটেড যত প্রকার কিওয়ার্ড দেওয়া যায় সেটা টাইটেলে তো অবশ্যই টাইটেলে সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দিতে হবে আর ডেসক্রিপশনে চেষ্টা করবেন সব টাইপের কারণ ডেসক্রিপশন বক্স কিন্তু 5000 ক্যারেক্টারের জায়গা
মানে বুঝতে পারছেন এখানে অনেক কিছু লেখা যায়। এজন্যই ইউটিউব আপনাকে এত পরিমাণ জায়গার একটা টেক্সট বক্স দিয়েছে, সো আপনাকে সেটা ইউটিলাইজ করতে হবে। তো আপনারা প্রথমে এইভাবে এই ভিডিও রিলেটেড সব কিছু লিখে নেবেন। তারপরে অন্যতম একটা কিওয়ার্ড বা র্যাঙ্ক করার আরেকটা সিস্টেম হলো হ্যাশট্যাগ দেওয়া। তো আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই হ্যাশট্যাগ দিবেন। তো এখানে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, তবে হ্যাশট্যাগ খুব একটা বড় করবেন না, চেষ্টা করবেন খুব সংক্ষেপে দেওয়া। যেমন আমার এই ভিডিওটা হলো এপসন স্ক্যান 2 এপসন L3110 স্ক্যানার মেশিন, অর্থাৎ কীভাবে মাল্টিপল পেজ স্ক্যান করতে হয় রিলেটেড। সো আমি এই আমার এই স্ক্যানার মডেলের নামটা দিব হ্যাশট্যাগে। সো প্রথমে সেটা লিখি যে এপসন L3110 স্ক্যানার, এটা লিখলাম। এরপরে আরেকটা হ্যাশট্যাগ দিব যে এপসন L3110 প্রিন্টার, কারণ এটা একসাথে স্ক্যানিংও করে প্রিন্টিংও করে। সো আমি এটা লিখে দিলাম। কেউ যদি ওইটা লিখেও সার্চ দেয় তাহলে এই রিলেটেড আসবে। তারপরে আমি লিখব যে স্ক্যান মাল্টিপল পেজেস, তারপর আরেকটা এরকম দিতে পারি যে স্ক্যান মাল্টিপল, তারপরে আরও দিতে পারি যে মাল্টিপল পেজ স্ক্যান। বা আপনারা ওই ভিডিওর মূল থিম রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে দিতে পারেন। এরপরে আমি জাস্ট লিখব যে এপসন L3110। সো এইটুকু লিখলাম। এরপরে আপনারা চাইলে হ্যাশট্যাগে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন। যেমন আমি লিখতেছি যে এমডি তারিফ হাসান টেক লিখলাম। সো মোটামুটি আমি এইগুলোই হ্যাশট্যাগে রাখতে চাচ্ছি। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি ধরেন এমন একটা টিউটোরিয়াল বানালেন যেখানে কোনো একটা ওয়েবসাইটের দরকার বা ওয়েবসাইট নিয়ে কাজ, তাহলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্কটা লিখে দিতে পারবেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনাদের ইউটিউব এত বড় একটা টেক্সট বক্স দিয়েছে, সো এটাকে ইউটিলাইজ করতে হবে। সো আমি এখানে যেমন লিখব এটা দিয়ে, যাতে আমি এরকম দিব কারণ যাতে এটা বোঝা যায়। তো এখানে আমি লিখব যে এপসন L3110, সরি এটা না, আমি লিখব এপসন স্ক্যান 2 ডাউনলোড এপসন স্ক্যান 2। এটা ধরেন আপনি একটা ভিডিও বানালেন, সেখানে একটা ওয়েবসাইট একটা সফটওয়্যার কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয়। তো আপনি চেষ্টা করবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেওয়ার, তাহলে আপনার ভিউয়ার্সরা সহজে সেটা করতে পারবে। যেমন আমি এই টিউটোরিয়াল বানিয়েছি, এখানে এপসন স্ক্যান 2 একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার কিন্তু ডাউনলোড ইনস্টল করা লাগবে। সো সেটা এখানে আপনারা লিখে দিবেন। সো আমি সেটা লিখে দিচ্ছি, আর এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সো এটা কোথায় পাবো? এই লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে রেখেছিলাম। তো এখন আমি এই এপসন স্ক্যান 2 এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা যদি কোনো টিউটোরিয়াল তৈরি করেন যেখানে কোনো সফটওয়্যার ডাউনলোড ইনস্টলিংয়ের সিস্টেম, সেখানে আপনারা ডেসক্রিপশনে অবশ্যই এটা দিয়ে দিবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়ে। সো এরপরে আমরা আরও অনেক কিছু লিখতে পারি। হ্যাঁ, এরপরে আমাদের আরও অনেক কাজ আছে। সেটা হলো এখানে আমরা চাইলে রিলেটেড ট্যাগস নামে একটা অপশন রাখবো।
রিলেটেড ট্যাগস। এখানে আপনি কি করবেন, এই রিলেটেড ট্যাগসে আপনি এই ভিডিও রিলেটেড যত ট্যাগস আছে এখানে আপনারা লিখে দিতে পারবেন, যার ফলে কারণ আপনারা ইউটিউবে যে ট্যাগস এই অপশন আছে এখানে জাস্ট 500 ক্যারেক্টার এর ভিতরে লিখতে হয়, কিন্তু এই ডেসক্রিপশন বক্স এখানে আপনার 5000 ক্যারেক্টার, তারপর অনেক, অর্থাৎ আপনারা এই ভিডিও রিলেটেড অনেকগুলো ট্যাগস এখানে লিখবেন, যার ফলে যেহেতু আমি আগেই বলেছি যে ইউটিউবে যখন সার্চ দেওয়া হয় সেটা ওই ভিডিওর যাবতীয় ডেটা বা তথ্যর সাথে কিওয়ার্ডটা ম্যাচ করে। তো ডেসক্রিপশন যদি আপনারা ওই ভালো ভালো ট্যাগ দেন তাহলে অবশ্যই এটা এসইওতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো আপনারা চেষ্টা করবেন যে ভালো ভালো ট্যাগ দেওয়ার। সো আমি এখন ওইগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, যেমন আমি আমার এই ভিডিওটা দিচ্ছি পেজ, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান সিঙ্গেল পিডিএফ বাই Epson L3110 স্ক্যানার, এটুকু দিলাম। এরপরে আমরা আরো অনেক ট্যাগস দিব, যেমন কেউ যদি ইংলিশের মাধ্যমে বাংলায় লেখে যে কিভাবে মাল্টিপল পেজ স্ক্যান করতে হয়, এভাবে যদি সার্চ দেয় তাহলে কিন্তু এটার সাথে ম্যাচ করবে, তাহলে এটা আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কেউ কিন্তু এইভাবেও দিতে পারে। সো আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনে সব টাইপের দিবেন, আর ট্যাক্স তো আছেই, ট্যাক্সে জাস্ট 500 ক্যারেক্টার লেখা যায়, কিন্তু এখানে 5000, যার ফলে এখানে হিউজ অ্যামাউন্ট। সো আপনারা অনেকগুলো লিখতে পারবেন। সো কিভাবে মাল্টিপল স্ক্যান করা যায়, Epson L3110 স্ক্যানার দিয়ে এরকম লিখলেন, বা আপনি যদি চান তাহলে বাংলায়ও লিখতে পারেন যদি আপনি বাংলা ভাষাভাষী হন, বা হিন্দিতে হলে এটাও দিয়ে দিতে পারেন ট্যাগে, যে আমি এখন বাংলায় লিখছি কিভাবে অনেকগুলো পেজ স্ক্যান স্ক্যান করতে হয়, বা আরেকভাবে লিখতে পারি যে কিভাবে স্ক্যান করতে হয়, আর এটা ইংলিশে লিখি যে Epson L3110 মেশিন দিয়ে। তো কেউ যদি এই বাংলা লিখে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো আপনারা এই রিলেটেড ট্যাক্সে সব টাইপের দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা আরও রিলেটেড ট্যাক্স এগুলো ইউজ করতে পারেন, বিশেষ করে আমরা দেখিয়েছিলাম আমরা যে টাইটেলটা চুজ করেছিলাম সেই টাইটেলটা যদি লিখে সার্চ দিই তাহলে এই রিলেটেড যে ট্যাগসগুলো আছে সেগুলো আমরা বসাতে পারি, যেমন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ, এটা কি আমরা লিখেছি? আমরা একটু চেক করি, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ, ইয়েস। এরপরে আমরা আরও অন্যভাবে লিখতে পারি, যেমন মাল্টিপল
pages scanning by Epson L3110 স্ক্যানার বা প্রিন্টার মেশিন। এটা তারপরে আমরা আরো ওই রিলেটেড ট্যাগস আমরা দিতে পারি যে হাউ টু add pages by Epson, sorry by না, এখানে inbound in Epson L3110 স্ক্যানার মেশিন। তো আপনারা এই রিলেটেড ট্যাগসগুলো এভাবে লিখতে পারেন বা অর্গানাইজ করে লাইন বাই লাইন লিখতে পারেন। তো আমি এভাবে লিখছি কারণ এগুলো আসলে দর্শকের পড়ার জন্য না, এটা জাস্ট আমরা এসইও করার জন্য। সো আমি এটা লিখছি যাতে কম জায়গা দখল করে, কারণ নর্মালি দর্শকরা এতগুলো পড়বে না, তারা টাইটেলই চেক করবে। সো এটা জাস্ট ইউটিউবকে বোঝানোর জন্য, কারণ আমরা যখন কোনো একটা ভিডিও সার্চ দিই ইউটিউব তো সব টাইপের ডেটা পড়ে, তো এই ডেটার সাথে ম্যাচ করলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা এই রিলেটেড আরও ট্যাগস দিতে পারেন, যেমন আমি আরও ট্যাগসে যাচ্ছি। ট্যাগস যেমন যেমন আমি এই টেক্সটটা নিতে চাচ্ছি, এই টেক্সটটা আমার ভালো লাগছে। এরকম আপনারা চাইলে ভাইরাল হওয়া ভিডিওগুলোর ট্যাগসগুলো আপনারা নিতে পারবেন, ট্যাগগুলা। তো আপনারা এই ট্যাগটা নিলাম। তো এভাবে আপনারা চাইলে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওগুলোর ট্যাগগুলো আপনারা এভাবে নিয়ে নেবেন এবং নিয়ে আপনারা রিলেটেড ট্যাগসে এভাবে ইউজ করতে পারবেন। তো আমি আরও অনেক ট্যাগ দিচ্ছি, যেমন হাউ টু, এই রিলেটেড হাউ টু স্ক্যান বাই এপসন L3110 স্ক্যানার। এরপর আরও ট্যাগ আছে যে এপসন L3110 স্ক্যানার ফুল টিউটোরিয়াল। এটা তাহলে কেউ এপসন L3110 স্ক্যানার ফুল টিউটোরিয়াল লিখে সার্চ দিলেও এটা পাওয়ার সম্ভাবনা থাকবে। সরি, এখানে টিউটোরিয়াল হয়ে গেছে, টিউটোরিয়াল। তারপরে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস বাই এপসন L3110 স্ক্যানার মেশিন। তো এভাবে আপনারা চাইলে রিলেটেড ট্যাক্সে আরও অনেক কিছু লিখতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি আর লিখতেছি না, এভাবে আপনারা চাইলে অনেকগুলো লিখতে পারেন। আপনাদের জাস্ট সিস্টেমটা শিখিয়ে দিলাম কিভাবে লিখবেন। আর আরেকটা ওয়ে তো আমি বললামই যে ওই টাইটেলটা এখানে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে একদম নিচে এই রিলেটেড সার্চ, মানে সার্চ রিলেটেড হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, অর্থাৎ এই টাইটেল রিলেটেড যত ট্যাগসগুলো আছে, ট্যাগ আছে বা কিওয়ার্ড আছে, সেগুলো কিন্তু গুগল দিয়ে দিবে। তো আপনারা চাইলে এখান থেকে কপি করে ওখানে বসাতে পারেন, যেমন এখানে আমরা দেখছি। বা আপনারা চাইলে এভাবে সবগুলো কিন্তু একবার কপি করে নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা এভাবে বসাতে পারবেন, যেমন আমি বসাচ্ছি। তো এটা একটু আনঅর্গানাইজড হয়ে গেছে। এটা কেটে দিলাম, এটা আমি চাইলে এখন অর্গানাইজ করতে পারবো। তো এভাবে আপনারা রিলেটেড ট্যাগসগুলো নিতে পারবেন। এটা আপনারা সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন, কারণ এটা অনেক খারাপ দেখা যাচ্ছে। বাট আপনারা একটু কষ্ট করে এগুলো করবেন। বা আপনারা চাইলে নাম্বার দিয়ে এটা করতে পারেন, বা এভাবে করতে পারেন, বা সাজিয়ে গুছিয়ে এটা করতে পারবেন।
তো এটা আমি আর করছি না। তো এভাবে আপনারা গুগল থেকে ইম্পর্টেন্টগুলো নিয়ে এখানে কপি পেস্ট করে বসাতে পারবেন। এরপরে এখানে আপনারা আরও কাজ করতে পারেন যে আপনাদের প্রিভিয়াস ভিডিও লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, যার ফলে দর্শকরা কিন্তু আপনাদের ভিডিও এই ডেসক্রিপশন বক্স থেকে ওইগুলো পেয়ে যাবে। যেমন আমি এখানে লিখতেছি যে প্রিভিয়াস ভিডিওস, বা এভাবে লিখতে পারেন আওয়ার প্রিভিয়াস ভিডিওস। তো এখানে আপনাদের প্রিভিয়াস ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। যেমন আমি আমার প্রিভিয়াস ভিডিওর কয়েকটা লিঙ্ক দিচ্ছি, যেমন হাউ টু ফটোকপি। তো প্রথমে এভাবে আপনারা সিরিয়াল দিয়ে এভাবে ভিডিও টাইটেলগুলো লিখবেন, হাউ টু ফটোকপি মাল্টিপল পেজেস বাই Epson L3110 প্রিন্টার। তো নিচে আপনারা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আমি এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এভাবে আমরা কপি করে, তো আপনারা চাইলে আপনারা কপি করে এভাবে বসিয়ে দিবেন, পেস্ট করবেন। তারপর এখানে চাইলে আরও অনেক ভিডিও দিতে পারবেন, যেমন আমি আরও কয়েকটা দিচ্ছি যে হাউ টু মেক স্টিকার্স বা ইমোজি উইথাউট ফটোশপ। তারপরে আপনারা আপনাদের চ্যানেলে গিয়ে এই লিঙ্কটা এখান থেকে নিতে পারবেন, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে গিয়ে কন্টেন্টে গিয়ে আপনারা এখানে ক্লিক করে গেট শেয়ারেবল লিঙ্ক, এটা আপনারা কপি করে নিতে পারবেন। কপি করে এখানে পেস্ট করে বসাবেন। তো এইভাবে আপনারা চাইলে আরও অনেকগুলো ভিডিওর লিঙ্ক এখানে দিতে পারবেন। যেমন আমি আরেকটা দিচ্ছি, সরি এখানে বানান ভুল গেছে, আমি আরেকটা ভিডিও দিচ্ছি যে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল IDM ফর লাইফ টাইম উইথাউট সিরিয়াল কি। এখানে আমি আগের সিস্টেমে ওই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো এভাবে আপনারা চাইলে আপনাদের প্রিভিয়াস ভিডিওর লিঙ্কগুলো এখানে দিতে পারবেন। তারপরে এখানে যদি চান আপনি আপনাদের কোনো একটা প্লে লিস্টের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে প্লে লিস্টের জন্য আলাদা একটা সেকশন করতে, অর্থাৎ এরকম ডট ডট দিয়েও আপনারা করতে পারবেন। যেমন এখানে আপনারা লিখতে পারেন যে আওয়ার প্লে লিস্টস, এভাবে লিখতে পারেন। এটা লিখে আপনারা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা প্লে লিস্টে দিচ্ছি নাম্বার 1 যে ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো এটা লিখলাম, এর নিচে আমি এই ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল এর লিঙ্কটা আমি দিয়ে দিব। সো আমি এখন প্লে লিস্টে যাচ্ছি। প্লে লিস্টে গিয়ে ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল, তো আমি এখান থেকে কপি করে নিব। এরপরে কপি করে আমি এখানে বসিয়ে দিব। যেমন এটা আমার ওই প্লেলিস্টের লিঙ্ক, সরি হ্যাঁ এখানে আমি কপি করলাম। এরপরে আমাদের কাজ হবে চাইলে আরও অনেকগুলো প্লেলিস্টের লিঙ্ক দিতে পারি। যেমন আমার আরেকটা প্লেলিস্টের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। তো যেমন আমার আরেকটা প্লেলিস্ট হলো যেমন
ফটো এডিটিং টিউটোরিয়াল। তো আমি এখন এই লিঙ্কটা আমি দিতে যাচ্ছি। সো এখান থেকে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করবেন। এরপরে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিবেন। যেমন আমি লিখব যে ফটো এডিটিং টিউটোরিয়ালস, এর নিচে আপনারা লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো এভাবে আপনারা চাইলে যত ইচ্ছা তত প্লেলিস্টের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন। এর ফলে যারা ওই ভিডিওটা ভিউ করতেছে সাথে সাথে আপনাদের প্লেলিস্ট বা ইন্টারেস্টিং কোনো টপিক বা কোনো ভিডিও থাকলে তারাও কিন্তু এটা ভিউ করতে পারবে। এরপরে এটা এভাবে ক্লোজ করে দিতে পারবেন যাতে এটা বোঝা যায় আলাদা একটা সেকশন। তো আপনারা এইভাবে ক্লোজ করে দিবেন। সরি, আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে, আসলে অনেকক্ষণ ধরে রেকর্ড করছি। সো এরপরে আপনাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ কিন্তু আছে। তো আপনারা যদি এখানে দিতে চান, আপনাদেরকে দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার ভিডিওতে এটা দিয়েছি, যেমন আমার যেই এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে আমি দিয়েছি যে এন্টি পাইরেসি ওয়ার্নিং, যেমন দিস কন্টেন্ট ইজ কপিরাইট টু এমডি তারিফ হাসান টেক, any unauthorized reproduction, distribution or re-uploading in any media is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented. তো আপনারা যারা চান যে আপনার ভিডিওটা যাতে কেউ কপি না করুক, তাহলে এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিতে পারবেন। তো আমি এটা এখান থেকে কপি করছি। সো আপনারাও যদি চান তাহলে আমার এখান থেকে কপি করে আপনাদের এখানে বসাতে পারবেন এই ওয়ার্নিংটা। সো আমি এখানে বসাচ্ছি। তো এরপরে আমি এখানে আবার এরকম ডট ডট দিয়ে এটাকে একটু পৃথক করে দিব যাতে এটা বোঝা যায়। হ্যাঁ, এরপরে আমি আরো কিছু লিখব। এখানে দেখুন যে ডিসক্লেইমার, সরি, এখানে হবে দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপোজ অনলি, কপিরাইট ডিসক্লেইমার আন্ডার সেকশন 107 অফ দ্য কপিরাইট অ্যাক্ট 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is under permitted by copyright is statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favor of fair use. তো আপনারা এই ফেয়ার ইউজের এই লটা, ইউটিউবের এই লটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, যার ফলে এটা অনেক কাজ দিবে। কারণ অনেক সময় আপনারা অন্যের কিছু ক্লিপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এটা লিখে দিতে পারবেন। এখানে দিস ভিডিও হবে, যে দিস ভিডিও ইজ ফর, এভাবে আপনারা লিখে দিতে পারবেন। এটা লিখলে অনেক ভালো হবে, অনেকেই লেখে দেখি, আমি এটা দেখছি বড় বড় ইউটিউবাররা বা তারা এটা অনেক সময় লেখে। সো আপনারাও লিখবেন, এটা অনেক ভালো। তারপর এই সেকশনটা কভার করে দিবেন এবং ডেসক্রিপশন বক্সের লাস্টে যে অংশটা থাকবে সেটা হলো আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেওয়া। অর্থাৎ আপনারা যদি ফেসবুক পেজ এখানে অ্যাড করতে চান সেটা পারেন, সাথে আপনার টুইটার যদি থাকে সেটাও যদি আপনার ইচ্ছা হয় অ্যাড করতে পারেন, ফেসবুক গ্রুপ যদি থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট বা আদার যেগুলো আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এটা অবশ্যই ভালো, কারণ ইউটিউব এটা অনেক সময় চেক করে যে আপনি আসলে রিয়েল না ফেক। কারণ অনেকে আছেন যারা ইউটিউবে কোনো তথ্যই দেন না নিজের, এবং চ্যানেলের নাম ভিন্ন বা কোনো ছবি থাকে না বা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তারা শেয়ার করে না। তবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করে এখানে খুব ভালো। অর্থাৎ আপনাদের যদি কোনো পেজ থাকে, অর্থাৎ আপনাদের এই চ্যানেল রিলেটেড, সেগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন। তো আমি এখন এই লিঙ্কগুলো বসাবো। আমার এই ভিডিওতে এই লিঙ্কগুলো বসিয়েছিলাম। যেমন আমার এই ভিডিওতে আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটা লিখবো কন্ট্যাক্ট অন
ফেসবুক, আমার যে দুইটা ফেসবুক, আমার দুইটা যে ফেসবুক লিঙ্ক আছে সেটা দিয়েছি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার। এভাবে আপনারা লিখে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়ে দিবেন। আমি এখান থেকে কপি করছি, নতুন করে লিখবো না, সো আমি এটা পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এভাবে করছি। আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলের নাম কন্ট্যাক্ট অন ফেসবুক। আপনারা যদি চান যে এখানে আপনাদের কন্ট্যাক্ট ফেসবুক দিয়ে দিবেন তাহলে সেটা দিতে পারেন, আর ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম আর টুইটার এটা অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন বক্সটা লিখে দিতে পারবেন বা আরও অর্গানাইজড করে। তো আমি আসলে চেষ্টা করেছি ভালো করার, আপনারা চাইলে আরও সুন্দর করে গুছিয়ে এটা লিখতে পারেন। তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হলো আপলোড থাম্বনেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপলোডে ক্লিক করবেন, এরপরে এই থাম্বনেল যেটা আপনারা তৈরি করেছেন সেটা প্লে করুন। তো বন্ধুরা, এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো ভিডিও ডেসক্রিপশনের পরে আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং সেটা হলো এই থাম্বনেলস। তো আপনাদের কাজ হবে এই থাম্বনেলটা আপলোড করা। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের এই থাম্বনেল দিয়ে দেওয়ার পরে, যদিও আমি একবার দিয়েছি, আরেকবার আপনাদের দিয়ে দেখাচ্ছি, চেঞ্জ। তো এখানে আপনারা থাম্বনেলটা এখানে আপলোড করে দিবেন। থাম্বনেল আপলোড করার পরে আপনাদের কাজ হলো যে প্লেলিস্ট, অর্থাৎ এই ভিডিওটা যদি কোনো প্লেলিস্টে রাখতে চান তাহলে সেটা এই সিলেক্টে ক্লিক করে আপনারা যে প্লেলিস্টে রাখতে চান সেটা ক্লিক করবেন। তা আমি এটা কোনো প্লেলিস্টে রাখতে চাচ্ছি না, সেজন্য আমি কোনো কিছুতে ক্লিক করলাম না। এরপরে এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন ইট ইজ মেড ফর কিডস অর নো ইট ইজ নট মেড ফর কিডস। তো আমি যেহেতু কিডসদের জন্য বানাচ্ছি না, সো এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস এটা ক্লিক করবেন। তারা আপনারা যদি চান যে এজ রেস্ট্রিকশন এটা করতে পারেন। সো আমি এটা ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু দ্য ভিউয়ার্স ওভার 18 অনলি। তো এটা আমি কিছু করব না, আপনারা চাইলে রেস্ট্রিক্ট করতে পারেন। তারপরে আপনারা মোর অপশনস এখানে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হলো ট্যাগস। তো আমরা যেহেতু ভিডআইকিউ, আপনাদের একটু আগে বলেছি, ভিডআইকিউ এবং টিউব বাডি এটা ইনস্টল দিয়েছি। তো এখানে যদি আপনারা নতুন কোনো ট্যাগ, তো এখানে যদি আপনারা ট্যাগ লিখেন তাহলে কিন্তু এখানে ওই রিলেটেড ট্যাগ সাজেশন আপনাদের দিয়ে দিবে। যেমন আমি এখন ট্যাগ লিখব, তবে এখানে খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো দিবেন, যেহেতু এখানে টোটাল 500 ক্যারেক্টারের জায়গা আছে, এর বেশি আপনারা লিখতে পারবেন না। সো খুব ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে আমাদের টাইটেলটাই ট্যাগ হিসাবে একবার ইউজ করব। সো আমি আপনাদেরকে সেটা এখন লিখতেছি। দেখুন, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস। তো দেখুন, আমরা এটুকু লেখার পরে কিন্তু অনেক সাজেশনস পেলাম, সে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন Epson L3110। তো এটা আমরা চাইলে নিতে পারি, এভাবে জাস্ট ক্লিক করব, এভাবে আমরা নিয়ে নিলাম। তারপর আমরা আরও লিখতে পারি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান PDF বাই Epson L3110 স্ক্যানার। তো আমরা এটা লিখলাম। এরপরে আমরা যদি চাই যে ভাইরাল হওয়া ভিডিওগুলো ট্যাগ নিতে, সেগুলো আমরা করতে পারি। যেমন আমরা এখান থেকে ভাইরাল হয়ে যাওয়ার ট্যাগ, যেমন আমি এখানে এটা অন্যতম একটা, যেমন এটা তুলনামূলক একটা ভাইরাল, সে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান PDF ডকুমেন্ট ইউজিং Epson Scan 2। তো এটা একটা ভালো টাইটেল। তো আমরা এটা প্লে করে এই টাইটেলটা আমরা নিয়ে ট্যাগে ইউজ করতে পারি। এটা অনেক ভালো একটা ট্যাগ হিসাবে কাজ করবে। সো আমি এটা ট্যাগে লিখে দিচ্ছি। তো এটা লিখলাম। তারপরে আপনারা এই ট্যাগে আরও কিছু লিখতে পারেন, যেমন Epson L3110 স্ক্যানার টিউটোরিয়াল
রিয়েল, এটা আমি লিখলাম। এরপরে আমরা আরও অনেক কিছু লিখতে পারি, যেমন আপনারা চাইলে আপনার চ্যানেলের নামটাও ট্যাগে দিতে পারেন, তাহলে আপনার ওই চ্যানেলটার নাম দিয়ে কেউ সার্চ দিলে এই ভিডিওগুলো পেয়ে যাবে। এমডি তারিফ হাসান টেক, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ ট্যাগ এখানে লিখব, যেমন আমরা যদি চাই যে গুগলে সার্চ দিয়ে, অর্থাৎ এই টাইটেলটা আমরা গুগলে সার্চ দিয়ে রিলেটেড যে সার্চ রেজাল্ট সেটা আমরা দিতে পারি। যেমন এখানে আছে যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ, কেন এটা দরকার নাই। এপসন স্ক্যান টু পিডিএফ ডাউনলোড, এটাও দরকার নাই। যেমন হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যাট ওয়ান্স, এটা কিন্তু একটা ভালো ট্যাগ। তো আমি এখন এটা লিখব যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যাট ওয়ান্স, হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস অ্যাট ওয়ান্স। কিন্তু এটা কিন্তু এভাবে কেউ সার্চ দিবে না, কারণ তার মডেল অনুযায়ী সার্চ দিবে, কারণ এক এক মডেলে স্ক্যান পদ্ধতিটা একটু ভিন্ন হয়, সেজন্য এভাবে লিখবে ওয়ান্স বাই এপসন L3110। তো আপনি এটা লিখবেন। আর যেহেতু এটা মডেল রিলেটেড, সো এই মডেল দিয়ে কেউ সার্চ দিলে আমার এই ভিডিওটা মানে র্যাঙ্ক করার একটা সম্ভাবনা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশনেবল এসইও স্কোর, সো আমরা এখানে ভালো ভালো ট্যাগ ইউজ করার কারণে এখানে এসইও স্কোর হচ্ছে, তো আমরা 50-এর ভিতরে 36 পেয়েছি, তো এটা মোটামুটি ভালো। তো এরপর আমরা আরও অনেকগুলো ট্যাগ ইউজ করব, যেমন আমরা যদি এখানে যাই আরও ভালো ভালো ট্যাগ পেয়ে যাব, যেমন মেক ওয়ান পিডিএফ ওয়েন স্ক্যান মার্জ মাল্টিপল ডকুমেন্টস ইনটু ওয়ান পিডিএফ। সো এটাও অনেকে এভাবে সার্চ দিতে পারে। তো আমরা এখন এটা কপি করে কপি করে ওখানে বসাবো। তো আমরা এটা বসাচ্ছি, কিন্তু এর সাথে আমরা আরেক কিছু লিখে দিব, ওয়ান পিডিএফ বাই এপসন L3110। আমরা অনেকবার স্ক্যানার লিখেছি, এবার প্রিন্টার লিখব। কেউ যদি প্রিন্টার লিখে সার্চ দেয় তাহলে তো। এরপরে আমরা চেষ্টা করব 500-র ভিতরে, 500 ক্যারেক্টারের ভিতরে সব কিছু লিখতে। তো এইভাবে সার্চ দিয়ে আমরা দেখি। এখন আমরা ইউটিউবেই সার্চ দিব, যে সাজেশনটা পাবো যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু ওয়ান পিডিএফ in Epson, how to scan multiple pages into one PDF Epson L3110, PDF in Epson L3110। তো এটা আমরা পেলাম 110। এটা যদি আমরা সার্চ দিই আরও অনেক ট্যাগ পাবো। এই যে এই ট্যাগটা কিন্তু অনেক ভালো। তো আমরা এই ট্যাগটা এখন নিতে চাচ্ছি, যে জাস্ট এইটুকু নিব। তো আমরা এখন এই যে ট্যাগটা আমরা কপি করলাম সেটা এখন এখানে বসিয়ে দিব। এরপরে আমরা চাইলে আরও অনেকগুলো ট্যাগ নিতে পারি। তো এখানে দেখি আর কোন ইম্পর্টেন্ট ট্যাগ পাওয়া যায় কিনা। তো আমরা এই ট্যাগটা নিতে পারি। তো আপনার এইভাবে ট্যাগ দেখতে গেলে কিন্তু অবশ্যই vidIQ বা টিউববাডি থাকতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কি কি ট্যাগ দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু ট্যাগ দেখতে পারবেন না। তো এরপরে আপনারা এই ট্যাগটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারবেন। তো আপনারা দেখছেন যে এখানে প্রায় 483 হয়ে গেছে। তো আর জাস্ট 17 ক্যারেক্টার দিতে পারবো। তো এখানে আমরা তেমন আর কিছু লেখা যাবে না, জাস্ট আরেকবার লিখি যে এপসন L3110, এটা লিখে দিচ্ছি। তো এইভাবে আপনার ট্যাগ খুব ভালো ভালো ট্যাগ এখানে আপনারা দিবেন, যেহেতু 500 ক্যারেক্টারের বেশি দেওয়া যায় না। তো আপনারা এখানে চেষ্টা করবেন যে ইউটিউবে সার্চ দিয়ে এবং গুগলে সার্চ দিয়ে যে সাজেশনসগুলো আসে সেখান থেকে আপনারা বেছে বেছে ভালো ভালো ট্যাগ আপনারা এখানে দিতে পারবেন। এর ফলে কি হবে যে
অথবা আপনারা যেহেতু ভিআইকিউ আছে, আপনারা এখানে সার্চ দিলে এই ট্যাগের স্কোর কিন্তু আপনারা দেখতে পারতেছেন। একটু আগে দেখাচ্ছিল, যেমন এখানে 100-র ভেতরে 39। তো এরকম আপনারা ভালো ভালো ট্যাগ এখানে নিয়ে তারপর আপনারা এই ট্যাগ এই বক্সে আপনারা দিতে পারবেন। তো ট্যাগ কমপ্লিট হওয়ার পরে আপনাদের যে কাজ সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ সাবটাইটেলস অ্যান্ড ক্লোজ ক্যাপশনস। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাক, আর ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে আপনারা এটা এভাবেই থাক। আপনারা যদি চান তাহলে আপলোড সাবটাইটেল সিসি এটা করতে পারেন। তবে আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি যে হাউ টু অ্যাড সাবটাইটেলস অন ইউটিউব, সেটা আপনারা দেখতে পারেন। বা এখান থেকে আপলোড সাবটাইটেল সিসি এখানে ক্লিক করতে পারবেন, উইথ টাইমিং উইথাউট টাইমিং। তো এভাবে করে আপনারা ফাইল এখানে অ্যাড করতে পারবেন, যেমন আমি দেখাচ্ছি। তো এখানে যদি আপনারা এই ভিডিও যদি কোনো সাবটাইটেল তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনারা ওই সাবটাইটেলটা এখানে অ্যাড করতে পারবেন। অথবা আমি আপনাদের সাবটাইটেল একটা অপশনই দেখিয়েছিলাম, ওইটা আমার প্রিভিয়াস ভিডিওতে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। এর কারণ হলো আপনাদের একটা জিনিস দেখাই, যেমন আপনারা ভিডিওটা আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেলস। তো আপনারা চাইলে এখানে সাবটাইটেলসে গিয়ে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে গিয়ে আপনারা সাবটাইটেল তৈরি করতে পারেন। তো এটা আমি এখন আর দেখাবো না, তবে আমি একটু দেখাচ্ছি। যেমন অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি আপনারা ক্লিক করেন, আপনারা যদি চান যে ইংলিশ ইউনাইটেড কিংডম এটা, আর সাবটাইটেলস অ্যাডে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে টাইপ ম্যানুয়ালি, এই টাইপ ম্যানুয়ালি করে এখানে দেখতে পাচ্ছেন যে টাইমিং দেওয়া আছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা টাইমিংয়ের ভিতরে এভাবে টেক্সট লিখতে পারেন। এখানে যে টেক্সটগুলো লিখবেন সেটা কিন্তু আপনার ভিডিওতে শো হবে। তো sorry, edit as text. সরি, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো ইউনাইটেড কিংডম এটা যেহেতু আমরা একটু মিস্টেক করে ফেলেছি, সেটা আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট ক্যাপশনস। তো আপনারা এরকম দেখতে পারবেন যে ইংলিশ ইউনাইটেড কিংডম। আপনারা বা অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা কোনো সাবটাইটেল অ্যাড করতে পারেন। যেমন আমি ইংলিশ অ্যাড করতে চাচ্ছি, যেমন ইংলিশ আয়ারল্যান্ড দিই, এটা সমস্যা নেই, যেহেতু একবার আমরা কিংডম দিয়েছি। জাস্ট অ্যাডে ক্লিক করবেন, এই সাবটাইটেল এই অ্যাডে ক্লিক করবেন, এরপরে আপনারা টাইপ ম্যানুয়ালি এটা করবেন। তো এটা করলে আপনাদের একটা টেক্সট বক্স আর সাথে এরকম টাইমিং পাবেন। তো আপনারা এখানে সাবটাইটেল তৈরি করবেন যে এইভাবে যে হাউ টু হ্যালো গাইজ। তো আমরা অ্যাড ক্যাপশনে ক্লিক করব, এখানে করলে আমরা এখন যা যা লিখব সেটা এখন প্লে হবে। যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সাবটাইটেল আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট পাবলিশে ক্লিক করবেন, এভাবে প্রত্যেকটা এরকম অ্যাড করে আপনারা বারবার অ্যাড করে নিতে পারবেন। যেমন আমরা এই টাইমিংয়ে করছি এই পর্যন্ত, তারপরে আমরা এখান থেকে টাইমিং চেঞ্জ করতে পারি, যেমন এখানে লিখে। এভাবে আপনারা প্রত্যেকটা টাইমিংয়ের কথাগুলো সাবটাইটেল হিসেবে রাখতে পারেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি বাংলায় ভিডিও করেন, যদি ইংলিশ ভিউয়ার্সরা দেখে তাহলে তো বুঝবে না। সো এভাবে আপনারা সাবটাইটেলসটা রাখতে পারেন। সো এটা আমি এখন দেখাবো না, কারণ আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, সেভাবে আপনারা করতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি।
তো এরপরে আপনাদের কাজ হবে যে রেকর্ডিং ডেট বা লোকেশন, এটা যদি আপনারা চান দিয়ে নিতে পারেন। যেমন এভাবে আপনারা জাস্ট চুজ করে জাস্ট এভাবে করতে পারবেন। তারপর লোকেশন, ভিডিও লোকেশন, তো আপনারা কোথা থেকে ভিডিও করছেন সেটা দিতে পারেন। যেমন আমি যদি ঢাকা লিখি তাহলে দেখবেন যে এরকম ঢাকা সাজেশন, জাস্ট আপনারা চুজ করবেন আপনাদের এক্সাক্ট লোকেশন এভাবে। তারপরে এখানে কিছু করা লাগবে না, এগুলো এভাবে থাক। তারপরে ক্যাটাগরি, আপনারা কী টাইপের ভিডিও করছেন, যেহেতু আমি টেক রিলেটেড সো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করব। এরপর আপনারা যদি চান যে কমেন্টস অ্যান্ড রেটিং, এখানে কমেন্ট ভিজিবিলিটি, তো এটা আপনারা এখানে ডিসেবল কমেন্ট, এটা করলে কেউ কমেন্ট দিতে পারবে না। হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, এটা করলে কেউ যদি কমেন্ট করে আপনার রিভিউ একটা আসবে। হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটাও করতে পারেন। তো নর্মালি আমি অ্যালাউ অল কমেন্টস এটা রাখবো, আর আপনারা যদি চান কমেন্ট অফ করতে তাহলে ডিসেবল করবেন। তারপর শর্ট বাই, এখানে আপনারা অনেক অপশন পাবেন, টপ বা নিউয়েস্ট কীভাবে রাখতেছেন, আমি টপই রাখবো। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের ভিডিও শেষে অ্যাড এন ইন্ড স্ক্রিন এটা রাখতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও যখন শেষ হয় তাহলে তারপরে আপনারা দেখতে পারেন যে ওই ভিডিওটারই উপরে অনেকগুলো ভিডিও, অর্থাৎ এখানে টোটাল 4টা রাখা যায় ইন্ড স্ক্রিন। এখানে দেখবেন যে ভিডিও সাজেশন চলে আসছে, তা আপনারা সেটা রাখতে পারেন। অর্থাৎ আপনাদের ভিডিও যখন প্রায় শেষ হবে, অর্থাৎ শেষের দিকে আপনারা চ্যানেলের কয়েকটা ভিডিওর সাজেশন দিতে পারেন। অর্থাৎ ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখা শেষ হলে তারা আপনাদের এই সাজেশন দেওয়া ভিডিওটা দেখতে পারে। তো আপনারা এখন অ্যাডে ক্লিক করে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। তো এখানে চাইল্ড ইম্পোর্ট ফ্রম ভিডিও, তো এটা করলে আপনারা এখান থেকে ভিডিও নিতে পারবেন। তার থেকে আপনারা আপনার ইম্পোর্টে ক্লিক করলে এখানে আপনাদের ভিডিও চুজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার এলিমেন্টসে গেলে অনেক অপশন পাবেন, যেমন ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব বা চ্যানেল। তো আপনারা ভিডিওসে যদি ক্লিক করেন তাহলে এখানে ভিডিও অ্যাড হবে। অর্থাৎ আপনারা যে টাইমে দেখাতে চান, অর্থাৎ লাস্টের দিকে ইন্ড স্ক্রিন ভিডিও যখন শেষ হবে তখন আপনারা এটা দেখাতে পারবেন। তো আপনারা যদি আবার চান যে প্লেলিস্ট রাখতে তাহলে প্লেলিস্টে ক্লিক করতে পারেন। তারপর একটা প্লেলিস্ট আপনারা চয়েস করতে হবে। এরপরে আপনাদের কাজ হলো, যদি আপনারা চান যে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার চ্যানেলের লোগোটা দিবে, তাহলে এই সাবস্ক্রাইবে ক্লিক করুন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের লোগোটা চলে আসছে। এরপরে যদি আপনারা চান এলিমেন্টে গিয়ে চ্যানেল, অর্থাৎ অন্য কোনো চ্যানেল, যেমন আমি যদি সার্চ দিই এমডি তারিফ হাসান টেক ডিডি, এটা সার্চ দিলে আমার আরেকটা চ্যানেল এখানে চলে আসছে। আমরা যদি চাই তো আমার আরেকটা চ্যানেলের লোগোটা এখানে দিতে পারি। তো এখানে আমরা লিখে দিতে পারি যে সাবস্ক্রাইব প্লিজ এভাবে যদি চাই আমরা লিখে দিতে পারি। তো আমি এটা চাচ্ছি না, আমি অন্য কোনো চ্যানেল এখানে রাখবো না, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আপনারা যদি চান এখানে জাস্ট লিঙ্ক, এটা জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইন অর্ডার টু, হ্যাঁ, তো আপনাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আপনারা যদি মনিটাইজেশন অন হয় তারপরে এখানে লিঙ্ক দিতে পারবেন। যেহেতু আমি এখনো পাইনি সেজন্য লিঙ্ক দিতে পারবো না। তো আপনারা যদি চান এখন আপনাদের দেখাবো যে কিভাবে এখানে ভিডিও অ্যাড করবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর এখানে টাইমিং আছে, আপনারা কোন টাইমে দেখাতে চান, কিন্তু এটা অবশ্যই আপনাদের লাস্টের দিকে দেখাতে হবে। যেমন আমি চাচ্ছি এটা 21 মিনিট 40 সেকেন্ডের দিকে দেখাতে। তো আপনারা এইভাবে লিখবেন, এটা আমি 00, অর্থাৎ 40 সেকেন্ড, একদম 40 সেকেন্ড থেকে এটা যাতে হয়। এরপরে আমি চাচ্ছি যে একটা ভিডিও অ্যাড করতে, সো ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে আপনারা এখানে টাইমিং করবেন, 4টা একই টাইমে রাখার চেষ্টা করবেন। যেমন আমি 40 দিচ্ছি, তারপরে এখানে আমি 00 করব। এরপরে আমাদের কাজ হবে চুজ স্পেসিফিক ভিডিও, অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিও থেকে এগুলো নিয়ে নিব। যেমন আমি
এটা নিচ্ছি যে হাউ টু মেক ইমোজি স্টিকার্স, এটা নিলাম। এরপরে আমরা এলিমেন্টে গিয়ে প্লেলিস্ট অ্যাড করতে পারি। প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে যেমন আমি একটা প্লেলিস্ট ক্যামটাসিয়া ভিডিও এডিটিং ক্যামটাসিয়া স্টুডিও ভিডিও এডিটিং টিউটোরিয়াল, তো এটা আমি নিলাম। আর এখানে টাইমিংটা তো অবশ্যই দিবেন, এটা শিখিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ, তো 40। এরপরে সাথে আরেকটা, তবে টোটালি এখানে আপনারা 4টা এন্ড স্ক্রিন রাখতে পারবেন। সেটা আপনাদের চ্যানেলের লোগো হোক বা একটা ভিডিও হোক বা একটা প্লেলিস্ট হোক, আপনাদের টোটালি 4টা। যেমন এখানে আমরা 1 2 3টা রেখেছি, আর একটা আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা আরেকটা ভিডিও চাচ্ছি, সো তাহলে আমাদের ভিডিওতে ক্লিক করবেন, তারপরে আমরা টাইমিংটা লিখব। তো 4টা আমরা চাচ্ছি একই টাইমে, সো এখানে চুজ স্পেসিফিক ভিডিও। তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। সো আমাদের এটা ছিল যে হাউ টু অ্যাড সাবটাইটেলস টু ইউটিউব ভিডিও। তো এরপরে আপনারা সেভে ক্লিক করবেন। এরপরে আরেকটা অপশন আছে যেমন অ্যাড কার্ডস বা আই কার্ডস। আপনারা কোনো একটা ইউটিউব ভিডিও দেখার সময় অনেক সময় দেখবেন একটা নির্দিষ্ট টাইম পরে আই বাটনের ওইখান থেকে একটা সাজেশনস, এক লাইনের একটা সাজেশনস ওইখান থেকে আসে। তো এটাই হলো অ্যাড কার্ডস। তো এখানে ক্লিক করলে আপনাদের কিছু ভিডিও সাজেশনস রাখা যায়। তো এখানে টোটাল 5টা রাখা যায়। তো আমরা এখন সেই আই কার্ডস অ্যাড করব। তো এখানে আপনারা চাইলে টোটাল 5টা, সেটা ভিডিও হোক, প্লেলিস্ট হোক বা যে কোনো লিঙ্ক হোক, সেটা আপনারা 5টা টাইমিং করে রাখতে পারবেন। তো আমরা এখন অ্যাডে ক্লিক করব, সেটা রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল আর লিঙ্ক। তো লিঙ্ক অ্যাড করতে গেলে আপনাদের এখানে লেখাই আছে যে জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইন অর্ডার টু অ্যাড লিঙ্ক কার্ডস। তো এটা আমরা পারবো না। বাকিগুলো যেমন আমরা এখন চাচ্ছি এখানে একটা ভিডিও অ্যাড করতে, সো আমরা ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা ভিডিও চুজ করব, যেমন ওবিএস স্টুডিও ফুল টিউটোরিয়াল, এটা নিলাম। আর এখানে টাইমিং, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই আই বাটন থেকে এরকম একটা সাজেশনস বের হবে, অর্থাৎ ভিডিওটার টাইটেল। তো কেউ যদি আপনার এই ভিডিওটা যেই আই বাটনে যেটা দিয়েছেন সেটা ইন্টারেস্টিং লাগে, সেটা ক্লিক করে সে সেখানে যেতে পারবে। এটা একটা সুবিধা। তো এখানে একটা টাইমিং আছে, আপনি কোন টাইমে এটা দেখাতে চান, অর্থাৎ ভিডিওর কোন টাইমে বা কত মিনিট বা কত সেকেন্ডে দেখাতে চান। তো আমি এটা চাচ্ছি যে আমার ভিডিওর 5 সেকেন্ডে। তো এখানে আমি 5 লিখে দিব। 5, এটা 5 সেকেন্ড হলে এটা চলবে। তারপরে আমি চাচ্ছি কার্ডসে একটা প্লেলিস্ট অ্যাড করতে। তো আমি একটা প্লেলিস্ট, সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে একটা টাইমিং তো দিতেই হবে, কারণ দুটাতে একসাথে হলে কন্ট্রাডিকশন হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা 1 মিনিটের সময় চলবে। তো আমি 1 লিখে দিলাম। তো এটা হয়ে গেল, টোটাল আমাদের 2টা হয়ে গেল। তো এখানে আর 3টা আমরা পূরণ করতে পারি। আপনারা চাইলে কম বা 5 4, তো 5-এর বেশি পারবেন না। তারপর কার্ডে ক্লিক করে আমরা এখন চাচ্ছি যে একটা চ্যানেল অ্যাড করতে। তো আমি আমার অন্য একটা চ্যানেল এখানে অ্যাড করতে চাচ্ছি, এমডি তারিফ হাসান ঠে। তো আমার এটা চ্যানেল, এটা এখন আমি অ্যাড করছি। তো এখানে একটা কাস্টম মেসেজ এখানে দিতে হবে, যেমন সাবস্ক্রাইব দিস চ্যানেল। এখানে টিজার টেক্সট এটা লিখে দিই যে সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো এভাবে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন যে এভাবে আপনাদের আই বাটন থেকে একটা সাজেশনস আসবে। তো এখানে আপনারা আরও কিছু কথা লিখতে পারেন, যে আপনাদের যদি আরেকটা চ্যানেল থাকে তাহলে আপনারা এইভাবে লিখে দিবেন যে সাবস্ক্রাইব আওয়ার অ্যানাদার চ্যানেল। এই কথাটাই আবার এখানে লিখে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আওয়ার অ্যানাদার চ্যানেল, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমিং পর এটা। তো আমরা এটা কখন এটা প্লে করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা 10 মিনিটের সময় প্লে করতে। তো এখানে আমরা 10 লিখে দিলাম। তো ভিডিও চলার ঠিক 10 মিনিটের দিকে এরকম একটা সাজেশন আসবে যে সাবস্ক্রাইব আওয়ার অ্যানাদার চ্যানেল, সে সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবে। এরপরে কার্ডসে যাব আবার। তো আমরা চাচ্ছি যে আরেকটা প্লেলিস্ট অ্যাড করতে, সো প্লেলিস্টে ক্লিক করব। তো ওবিএস স্টুডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করব। তো এই প্লেলিস্টে অ্যাড হলো।
তো আমি চাচ্ছি যে এটা 20 মিনিটের সময় চলবে, তো এখানে 20 মিনিট লিখে দিব। তো এখানে টোটাল 4টা অ্যাড করা হয়ে গেছে, তো আমরা চাইলে আর একটা অ্যাড করতে পারবো। তো এটা অ্যাড করার জন্য কার্ডসে ক্লিক করব। কার্ডসে ক্লিক করে আমরা চাচ্ছি আরেকটা ভিডিও অ্যাড করতে। সো এখানে ভিডিও অনেকগুলো আছে। সো আমি এখন চাচ্ছি যে হাউ টু মেক ক্রিয়েট 3D কার্টুন, তো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে টাইমিং দিব যে কখন এটা প্লে করতে চাচ্ছি। সো এটা 15 মিনিটের সময় প্লে করতে চাচ্ছি। তো এভাবে টোটাল 5টা আমরা দিয়ে দিলাম, 1 2 3 4 5। এখানে ক্লিক আর হবে না যেহেতু আমরা 5টা অলরেডি করেছি। দিস ভিডিও ক্যান অনলি কন্টেইন আপ টু 5 কার্ডস, অর্থাৎ 5টা কার্ডের বেশি আপনারা পারবেন না। তো আপনারা এখন সেভ করবেন। এরপরে আপনাদের কাজ হবে নেক্সটে যাওয়া। তো পাবলিশ করার আগে আপনাদের এটা খেয়াল রাখতে হবে, তো আপনারা এই ভিডিওটা কি করতে চাচ্ছেন। এখানে টোটাল 3টা টাইপ আছে, যে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো প্রাইভেট করলে আপনাদের এই ভিডিও কেউ দেখতে পারবে না, ইভেন আপনার এটা যদি চ্যানেলে থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবাররাও দেখতে পারবে না, জাস্ট আপনি। আর আনলিস্টেড করলে কি হবে, যে আপনি যদি ওই ভিডিওটার লিঙ্কটা তাকে শেয়ার করেন, জাস্ট সে লিঙ্কটা ওপেন করে দেখতে পারবে। আর পাবলিক করলে সবাই দেখতে পারবে। আর আপনারা চাইলে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার এটাও করতে পারেন। আর যদি আপনারা চান শিডিউল করতে পারেন, এজন্য আপনাদের কাজ হলো শিডিউলে ক্লিক করা। তো শিডিউলে ক্লিক করলে আপনাদের ডেট এবং টাইম এটা সেট করবেন। তারপরে সেট অ্যাজ প্রিমিয়ার এটাও করতে পারেন। আর এখানে চাইলে টাইম জোন, এখানে ক্লিক করে আপনার টাইম জোনটা সিলেক্ট করে নিতে পারবেন, যেমন এরকম। এরপরে আপনারা জাস্ট পাবলিশ বা শিডিউল এখানে ক্লিক করলে হবে। যদি আপনারা শিডিউল করেন জাস্ট শিডিউলে ক্লিক করবেন। আর যদি আপনারা এরকম পাবলিক, প্রাইভেট বা আনলিস্টেড যেটাই ক্লিক করেন জাস্ট পাবলিশ। তো আপনারা যেরকম ভিডিও রাখতে চান সেভাবে করতে পারেন। আর যেহেতু ইউটিউবে আমরা সবাইকে দেখানোর জন্য ভিডিও করি, সো অবশ্যই পাবলিক। সো পাবলিক এটা সিলেক্ট করে এখানে আপনারা পাবলিশ ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আপনারা সবাই জানেন যে আমি এই ভিডিও অলরেডি পাবলিশ করেছি, সো আমি দ্বিতীয়বার আর পাবলিশ করব না, তখন আমার কারণ রিপিটেটিভ কন্টেন্টের ঝামেলায় পড়ে যাব। সো আমি আর করতেছি না, জাস্ট পাবলিশে ক্লিক করলে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা পারফেক্ট ওয়েতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। তো আমি এখন যেহেতু এই ভিডিওটা আপলোড করেছি, সো এটা আমি আপলোড করব না, এটা আমি জাস্ট কেটে দিব। তো এখন আমি আপনাদেরকে আবারও সার্চ দিয়ে দেখাচ্ছি আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম। সো এখন যদি আমি লিখি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু 1 PDF বাই Epson L3110, তো এটা লিখে যদি আমি সার্চ দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 2টা ভিডিও এখানে চলে এসেছে। তো 2টাই স্ক্যান রিলেটেড, তারপরে অন্য ভিডিওগুলো আসছে। কিন্তু আমি যদি এখানে প্রপার ওয়েতে এসইও না করতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কে আসতো না। তো এটা যদি কোনো ভিউয়ার্স বা কোনো দর্শক, আননোন দর্শক যদি এটা লিখে সার্চ দেয় আমার ভিডিওটা আসবে। তারা নর্মালি এটা প্রথমে থাকার সুবাদে এটা তারা প্লে করবে, প্লে করে তারা দেখবে। তো এইভাবে অনেক ভিউ পাওয়া যাবে, আননোন ভিউয়ার্স। তো এইভাবে আপনারা চাইলে সবাই এভাবে পারফেক্টভাবে এসইও করে অনেক আননোন ভিউয়ার্স পেতে পারেন। তো এখন যদি আমি জাস্ট এইটুকুই লিখি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইনটু 1 PDF, এখানে আমি মডেল লিখলাম না, তাহলে কি হয় দেখুন। তাহলে আমার ভিডিওটা 1 2 3 প্রথম 3টার ভিতর থাকেনি, চতুর্থটাই তো থাকেনি, বাট পঞ্চমটায় আসছে। কারণ আমরা জাস্ট অল্প একটা সিঙ্গেল কিওয়ার্ড লিখছি, কিন্তু তাও আমার ভিডিওটা 5 নম্বরে কিন্তু আছে। কিন্তু আমরা যদি এখানে মডেলের নাম উল্লেখ করি বাই Epson L3110, যদি এইটুকু লিখি তাহলে দেখুন আমার ভিডিওটা একদম টপে আসতেছে। তো এভাবেই আপনারা এসইও করবেন, কারণ আপনাদের ওই টাইটেল যদি কেউ ওইভাবে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা সিরিয়ালে আসার একটা সমূহ সম্ভাবনা থাকবে। আর যদি আপনার প্রপার ওয়েতে এসইও না করেন তাহলে কি হয় আপনারা বুঝতেই পারছেন।
দেখছেন আমি জাস্ট এইটুকু লিখে সার্চ দিছি, আমারটা 5 নম্বরে কিন্তু আসলো। কিন্তু আপনারা যদি প্রপার ওয়েতে যদি এটা এসইও না করেন তাহলে কি হবে, যেমন আমি যদি লিখি যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, আর কিচ্ছু লিখলাম না, এখন যদি সার্চ দিই তো আমি এখানে লিখছি হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, খুবই অল্প একটা অংশ, এটা আমার টাইটেলের সাথে মানে টাইটেল থেকে অনেক ছোট, তবুও আপনারা দেখুন যে আমার ভিডিওটা 5 নম্বরে হলেও আসছে, কারণ আমি এটা প্রপারলি এসইও করেছি। তারপর এটা দেখুন এটাও আসছে। কিন্তু আপনারা যদি প্রপারলি এসইও না করতেন তাহলে কি হতো, অর্থাৎ এই ভিডিওটা সার্চ দিতেন কিন্তু সিরিয়ালে আসতো না, এরকম স্ক্রল করে করে অনেক দূর খুঁজে পাওয়া যেত। তো নর্মালি একজন আননোন ভিউয়ার্স তো একটা কিছু সার্চ দিয়ে এত স্ক্রল করে তারা দেখবে না, তারা প্রথমে যে কয়টা ভিডিও পাবে এর ভেতর থেকেই তারা দেখবে। সো অবশ্যই প্রথম 3-4টা বা 5টার ভেতরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যদি হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস বাই এপসন L3110 এইটুকুও লিখি, তাও দেখুন আমাদেরটা টপে আসছে। অর্থাৎ আমরা যেহেতু মডেলের নাম দিছি, এই মডেলের নাম দেওয়ার সুবাদে আমাদের ভিডিওটা টপে আসবে। তো আপনারা যারা মডেল রিলেটেড কোনো ভিডিও বানান, অর্থাৎ কোনো ফোন, কম্পিউটার, মডেলের নামটা অবশ্যই দিবেন, কারণ এটা সার্চ র্যাঙ্কে আসা মানে একটা গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। তো অবশ্যই এদিকে আপনারা খেয়াল করবেন। তো এখন দেখি এটার এসইও রেট এটা তুলনামূলক গুড, বাট আমরা একদম প্রপারলি এটা এসইও করেছি, অর্থাৎ এটা মেটা ডেটা অর্থাৎ ইন্টারনাল ডেটা, তারপরে আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব জায়গায় প্রপার ওয়েতে আমরা এসইও করেছি। তো আপনারা এভাবে প্রপার ওয়েতে এসইও করবেন। আপনারা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ইন্টারনাল ডেটা এখানে আপনার প্রপার ওয়েতে এবং ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর যে ট্যাগ এবং টাইটেল আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এর ফলে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার একটা সমূহ সম্ভাবনা থাকবে। আমি তো আরও ওয়ে দেখিয়ে দিয়েছি, যেমন গুগলে সার্চ দিলে যে রিলেটেড ট্যাগসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন। এর ফলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার একটা সমূহ সম্ভাবনা থাকে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের সাবস্ক্রাইবার কম, তাদের সার্চ ট্রাফিক থেকে ভিউ পাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে। তো এভাবেই আপনারা প্রপার ওয়েতে আপনাদের ইউটিউব চ্যানেলে এভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রপার ওয়েতে একটা ভিডিও আপলোড করতে পারেন এবং কিভাবে সেটা আপলোড করে আপনারা প্রপার ওয়েতে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন। তো এভাবে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে, অর্থাৎ অনেক আননোন ভিউয়ার্স এখানে পাবেন, কারণ আপনারা যদি প্রপার ওয়েতে যদি এসইও করেন তাহলে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে, এর ফলে এটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।